আজকে জাতি বোঝে না উগ্রবাদী কাকে বলে। উগ্রবাদী তারা যারা আল্লাহর নবীর পদ্ধতি মানে না, তারা হলো উগ্রবাদী, তারাই হলো সন্ত্রাস, তথ্য সন্ত্রাস। যারা যারা মিডিয়াতে বসে বসে আল্লাহর নবীর সুন্নাতের বিরুদ্ধে অবস্থান নেয়, জাতিকে বিভ্রান্ত করে, তারা তথ্য সন্ত্রাসী। অথচ আজকে উল্টা হয়ে গেছে নীতি। সমাজ এরকমই চলবে, যেহেতু কিয়ামত কোনো না কোনো একদিন তো হবে, নাকি একদিন তো হবে। ওই যে মনে পড়ে গেল ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কথা। ওনাকে প্রশ্ন করছে এক ছাত্র যে এ দেশে সব তো শেষ হয়ে গেল, ইসলামের কিছু নাই, মানুষ এটা করে সেটা করে, আপনারা জিহাদের অনুমতিও দেন না, আমরা কোথায় যাব? তখন উনি বলল, যে দেশের ৯৮ জন আল্লাহর কোরআন পড়তে পারে না, কোরআন বুঝতে পারে না, সূরা ফাতিহার অর্থ জানে না, সেই দেশে এর চাইতে ভালো ইসলাম যে চায়, তার কি পাবনা জায়গা হবে না কোথায় হবে? উনি বলছিল কথা। ইসলাম বলতে কি বোঝেন আপনি? 10টা লোককে যদি বলি হাত তুলে সূরা ফাতিহাটা বিশুদ্ধ করে পড়েন তো দেখি, জবান বন্ধ হয়ে হাত প্যারালাইজ হয়ে যাবে। অথচ আপনি বলতেছেন সংসদে ঢুকে যাবো কাল সকালে। সস্তা কথা? ইসলাম কি ঠাট্টা করার জিনিস? বেদাতিরা আমাদের কোরআন তেলাওয়াত আপনি মস্করা করে না, দেখেন তো কয়েকদিন আগেও করতেছে। মানে আপনি মনে করতেছেন এটা কঠিন কাজ। আল্লাহর কসম 2 মাস সময় দেন হাফিজিয়া মাদ্রাসার একটা টিচারের কাছে, 2 মাস একটু গুরুত্ব দিয়ে 2 বেলা একটু সময় দিয়ে পড়েন, ইনশাল্লাহ আশা করতেছি হয়তো কারীদের মতো আপনি পড়ে যেতে পারবেন না, তবে মদ, মাখরাস, ওয়াজিব, গুন্না, ইকফা, তারপরে নিয়ম কানুন, কোথায় কি নিয়ম আছে স্বাভাবিকভাবে আশা করতেছি সুন্দর করে পড়তে পারবেন। তো এটা কোনটাকে গুরুত্ব দিচ্ছেন আমরা তো বুঝতে পারতেছি না। আমাদের এমন অকারণে তারা গালি দিতেছে, আমাদের অসুবিধা নাই, হাজারো হাজারো গালি দিচ্ছে, ওগুলোর বিষয়ে আমাদের কথা নাই, কিন্তু আমাদের কোনো ভুল পেয়ে যেন তারা গালি না দেয়, আমাদের যেন কোনো ভুল না থাকে। আল্লাহ তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। কোরআন পড়তে জানেন না, হাদিস পড়তে জানেন না, বিদ্যা অর্জন করতে চান না, তাহলে আপনি আর যাবেন কার কাছে? একজন কে জানি এক বক্তা বলতেছে যে আগে ওয়াজ নসিহত করলে মানুষের অন্তরের ভিতর ঢুকে যেত, এখন ওয়াজ করলে ক্যামেরার মধ্যে ঢুকে যাচ্ছে, এখন ওয়াজ করলে মোবাইলে চলে যায়। মানে আপনি যদি মোবাইল অন করেন, আল্লাহর নবীর হাজার হাজার হাদিস পাবেন, শত শত বড় বড় বিদ্বানের বক্তব্য পাবেন, অস্বীকার করবেন? কিন্তু বেশি বিদ্যা শোনার কারণে পরিস্থিতি এমন হয়ে গেছে, পরীক্ষার টেনশনে বই নিয়ে বসার সময় পাচ্ছেন না। এত গুরুত্বপূর্ণ ওয়াজ শোনেন, এই জন্য আল্লাহর নবীর 2টা হাদিস আলাদা করে মুখস্থ করার টাইম নেই, কোরআন মাজিদটা শুদ্ধ করে তেলাওয়াত করার সময় আমাদের হাতে নেই। এটা নিজেদের সমালোচনা করলাম আজকে, এটা উচিত না। মানুষকে হাসানোর সুযোগ দিবেন না। আহলে হাদিস একটা সস্তা কথা না। সারা পৃথিবী ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, ইমাম বুখারী ধুয়ে মুছে সাফ হবে না। সারা পৃথিবীর গাছপালা ধ্বংস হয়ে যাবে, ইমাম ইবনু তাইমিয়া মরবে না। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে মানুষ তার কলিজায় মনে রাখবে। জাতি ভালো মানুষদেরকে স্মরণ রেখেছে, রাখতে বাধ্য হবে, কারণ এই গ্রহণযোগ্যতাটা আল্লাহর পক্ষ থেকে আসে। এমন কাজকর্ম করবেন, আমাদের কাজ দেখে, আমাদের কর্ম দেখে অটোমেটিক যেন তারা দিনের প্রতি আকৃষ্ট হয় ইনশাআল্লাহ। আপনারা কি জানেন কিনা, ওই যে অমুসলিম যারা, বিশেষ করে ইন্ডিয়াতেও, ওরা কিন্তু সালাফি ধর্মের প্রতি খুব রাগ, মানে মতবাদের পর খুব রাগ। তারা বলতেছে যে সুফি ইসলামের সাথে আমাদের কোনো অসুবিধা নাই। সরাসরি মোদি নিজে বলছে যে সুফিজমের সাথে আমাদের কোনো পার্থক্য নাই। দুর্গার দরগা যেমন, মুসলমানের সুফি পীর ফকিরের ধর্ম আর আমরা হলে একই, আমাদের কোনো পার্থক্য নেই, একই। কিন্তু সালাফি ইসলাম যেন আমাদের এখানে ঢুকতে না পারে, জাকির নায়েকের নীতি যেন ঢুকতে না পারে, এটা তিনি প্রকাশ্যে একটা বক্তব্যে বলল, কয়েকদিন আগে দেখলাম। কারণ কি জানেন? কারণ সালাফি যারা, আহলে হাদিস যারা, তারা শুধু নামাজেই বুকে হাত বাঁধে না, খালি শুধু আমিনি জোরে বলে না, শুধু টাকনুর নিচে উপরে কাপড়ই শুধু পরে না, তারা আল্লাহর নবীর পদ্ধতিতে গোটা জীবন পরিচালনার কথা বলে ইনশাআল্লাহ। যার কারণে তারা এটা পছন্দ করে না। কিন্তু সুফিদের ইসলাম তাদের পছন্দ কেন জানেন? নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ায় না, রুমাইল পেশা নিয়ে বাঁধি তসবিনি ঘরে ঢুকে গেছে, রাত 10টার সময় আবার বাড়িতে যাচ্ছে, মাগরিবের সময় ঢুকছে, 12 রাকাত তাওয়াবিন পড়তেছে, হু হু জিকির করতেছে, ওর কোনো চাপ নাই, কোনো লোকের কোনো ক্ষতি নাই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেহেতু সে বুজুর্গ পীর, ওই মাটির দিক টাকা রাখছে আর হাতে তসবি আছে। মনে পড়ে গেল কথাটা, বাকির কবর থেকে বের হয়ে আমাদের বাশার বিন হায়াত আলী ভাই একজনকে বলতেছে, ভাই এত বড় তসবি হাতে নিয়ে ঘুরতেছেন, তসবিটা পকেটে রেখে হাত দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাহলে আঙুলটা বিচারের মাঠে সাক্ষী দেবে। এই কথাটা খালি বলছে। এখন উনি ধমক দিয়ে বলছে, বেটা
আমি ইংলিশে অনার্স, তুই চিনিস আমাকে? বলতেছে আমি ইংলিশে অনার্স করা। এই তো জাতি ধর্ম বুঝলো, ইংলিশে বলে অনার্স করছে, সেই জন্য তসবি দিয়েই চলে। তো কি বললাম আর কি বুঝলো আপনি বলেন? এখন দেখেন তো পরিস্থিতি হলো এরকম। সালাফিরা যখন বলে যে এই জিনিসটা বেদাত, 30 বছর পর হানাফি মাযহাবের হুজুররা বোঝে, 40 বছর পর তারা মুক্তি স্বীকার করে খুতবা মাতৃভাষায় হওয়াটাই হলো ঠিক। অথচ সেম কথা শত শত বছর ধরে আলে হাদিসরা বলে আসতেছে, জোরালো ভাবে আলে হাদিসের আলেম ওলামা বলে আসতেছে মরা মানুষকে কেন্দ্র করে কোনো খাদ্য অনুষ্ঠান করা যাবে না। আজ 100-200 বছর পরে উপমহাদেশে কিছু মাযহাবী ভাইয়েরাও পর্যন্ত স্বীকার করে আসলে খানাটা উচিত না। কোথায় থাকেন আপনি? অথচ সে সময় গালিগালাজ করেছিল। ওই যে একজন গবেষক আলেম বলছিল যখন নাকি এদের আলো বাল্ব আসে দুনিয়াতে ইলেকট্রিসিটির মাধ্যমে, তখন নাকি একদল মুফতি ফতোয়া দিছিল এটা হলো জাদু, এটা হলো আগুন, খবরদার ঘরে এটা রেখো না, হারিকেন জ্বালাই চলো, এই আলো জ্বালায়ও না, এটা তারা বলছিল। তারপরে ইংলিশ শিক্ষা তোমরা করো না, ইংরেজি শিক্ষা হলো খ্রিস্টানদের শিক্ষা, ইংরেজি শিক্ষা তোমরা করো না। আর কওমিদের ভিতরে চূড়ান্ত গোরামি আজও আছে, হয়তো 2-3% কমছে। ওরা এমন জঘন্য এই ব্যাপারে ওরা ঘোষণা দিয়ে দিত আমাদের ছাত্র সময়, কেউ যদি আলিয়া মাদ্রাসার বারান্দায় যায় তাহলে সে যেন আমাদের মাদ্রাসার না ঢোকে কোনোদিন। আবার এখন যুগের পরিক্রমায়, সময়ের পরিক্রমায় ওরা দাওরাও করে চোরের মতো, আবার পাশাপাশি ফাজেল কামেল করে নিচ্ছে। সত্য তারা অস্বীকার করতে পারবেন না, করে নিচ্ছে, ডবল এমএ করতেছে তারা। তার মানে তারা বুঝতেছে যে আসলে এই গোরামি করে তো লাভ নাই। ইসলাম যে ব্যাপারে কঠোরতা করে নাই, শরীয়ত যে ব্যাপারে ছাড় দিয়েছে, এটা তো ইবাদতের কিছু না, জাগতিক শিক্ষা, এটা অর্জন করবে, অসুবিধার কি আছে? এখন তারা একটু বোঝে। অথচ তার আগে এমন গোরামি করেছে, যদি দেখেছে একটা ছেলে শার্ট গায়ে দিয়ে রাস্তায় গেছে তাহলে তার মাদ্রাসায় ঢোকা যাচ্ছে না, ও বলে বাতিল, খারাপ। কলারওয়ালা গেঞ্জি যদি গায়ে দেখেছে, মানে আমি কে কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি, আমি যেহেতু একজন আলহামদুলিল্লাহ হাফেজ হওয়ার সুযোগ দিয়েছে আমাদের ওস্তাদদেরকে, আমরা দেখেছি। আল্লাহ তুমি অন্যান্য গুণের কারণে তাদের ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। হাতের একটা ঘড়ি হাতে দিয়ে যদি ছাত্র যদি ঢুকছে তার বিচার আছে, ঘড়ি আর ফেরত পাবে না। একটা ভালো চামড়ার জুতা যদি পরে মাদ্রাসায় গেছে, বলে ছেলে তো অহংকারী হয়ে যাচ্ছে। মাদ্রাসা ছুটি হয়েছে, একটা গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় গেছে, বলতেছে ছেলে তো বিয়াদব হয়ে গেছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় এরকম আমাদের উপমহাদেশে, যে তুমি বড় একটা জুব্বা গায়ে দিয়ে নিজেকে আড়াল করে ফেলো, আর তুমি যদি ভালো মানুষ হও তাহলে সমাজ থেকে আলাদা হয়ে যাও, মসজিদে ঢোকো, আর নয় বাড়িতে ইতিকাফে ঢুকে পড়ো, সামাজিক কাজকর্ম তোমার কাজ না, এগুলো চোর বাটপাররা করবে, এটা তোমার কাজ না। আমরা রাস্তা ছেড়ে দিয়েছি, অথচ আমাদের উচিত প্রত্যেকটা শাখায় আমাদের ভালো মানুষদের বিচরণ থাক, ঠিক কিনা? প্রত্যেকটা শাখায় ভালো ভালো মানুষদের বিচরণ থাকে, এটা আমরা চাই। আমাদের দাওয়াতি কাজ প্রশাসনের ভিতর হবে, আমাদের দাওয়াতি কাজ মন্ত্রণালয় হবে, আমাদের দাওয়াতি কাজ সব জায়গায় হবে, কিন্তু নির্দিষ্ট একটা ব্যানারও যখন ঢুকে পড়বেন তখন আপনি মন মতো দাওয়াতি কাজ করতে পারবেন না। কথা কি বোঝা গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাওয়াত দিয়েছেন ইসলামের, আমাদেরকে দাওয়াত দিয়েছেন কোরআন এবং সহিহ হাদিসের। কোন ধরনের যদি কোনো প্রয়োজনীয় থাকতো ওদের মাযহাবের অথবা কোনো তরিকার, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে বলে যেতেন যে শুধু কোরআন হাদিস মানলে চলবে না, আমি মরার পরে তোমরা নির্দিষ্ট এক একজন সাহাবীকে ধরে ধরে মেনে নিও, তা বলে নাই। তিনি বলেছে আমি মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত দুইটা জিনিসে চলবে, কোরআন এবং সহিহ হাদিস, এর বাইরে আর কিছুই নেই, এই দুইটা জিনিসে তোমরা মানো। নবী কিন্তু সহিহ হাদিস বলেন, আমি একটু বাড়ায় বললাম কথাটা। নবী কিন্তু বলছে খালি হাদিস, খালি সুন্নাহ। সরিষার তেল শুধু সরিষার তেলে ছিল, হঠাৎ করে কিভাবে যেন খাঁটি হয়ে গেছে। শুধু মধু বললে আগে চিনতো যে আমি মধু খাচ্ছি, কিন্তু এখন খাঁটি ঢুকান লাগতেছে লেখায়, খাঁটি ছাড়া হচ্ছে না। ওই যে যারা বিএসটিআর দায়িত্বশীল, আরো ভোক্তা অধিদপ্তর মনে পড়লো না কি, আরো যাই হোক আছে যারা, এরা দেখাচ্ছে বাঙালি জাত এ সোনার চাইতে সিটি গোল্ডের দাম বেশি এর কাছে। জিলাপিত রং না দিলে কিনতেছে না। এক পাশে হলো স্বাভাবিক চিনির যে কালার, তেলের যে কালার হুবহু সেইভাবে তোলা, আর বাম পাশে হলো বড় করে ডিশে লাল টকটকে নোংরা খারাপ রং দিয়ে, কেমিক্যাল দিয়ে এই পাশে করছে। এখন ওই পরীক্ষা করার জন্য দুইজন ইউটিউবার গেছে যে দেখি কোনটা আগে বিক্রি হয় ইফতারের আগে। 42 কেজি যখন ফুরে গেছে তখন এই সাদাটা বিক্রি হয়েছে 4.5 কেজি। ইচ্ছা করে বিষ খেতে চায় জাতি,
তাই আমি বলেছিলাম একটা বক্তব্যে যে আপনি যদি মনে করেন যে আমার হাউজে কাউসারের পানি দরকার নাই, আমি এমনি জান্নাতে ঢুকে পড়বো, তাহলে আপনি বেদাত করেন, অসুবিধা নেই, আমাদের কোনো আপত্তি নেই। যে আপনি হাউজে কাউসারের পানি খাবেন না, জাহান্নামে যেতে চান, তাহলে আপনি বেদাত করেন, আমাদের আর কোনো নিষেধ নাই। কিন্তু হাউজে কাউসারের পানির জন্য মুনাজাত করেন আর আপনি বেদাত করতেছেন, তাহলে এটা কি হবে? বাঙালি হলে চকচকা খোদে। আর ইখতিলাফি কাকে বলে? কথায় কথায় ইখতিলাফ, কথায় কথায় এগুলো হলো ওলামায়ে কেরাম বুঝেছে, বুঝলে ভালো হলে এক নেকি, দুই নেকি, না হলে এক নেকি। এসব কে বলছে আপনাকে? ইখতিলাফ কি আপনি করা আর আমি করব, না ইখতিলাফ হবে সালাফদের ভিতরে, সাহাবায়ে কেরামদের ভিতরে ইখতিলাফ হলে, মুজতাহিদদের ভিতরে ইখতিলাফ হলে, আসলেই সেটা যদি হাদিসের ভিত্তিতে হয়, কোরআনের আয়াতের ভিত্তিতে হয়, সেটার কথা ইখতিলাফ বলা হয়েছে, এটা জায়েজ। কিন্তু আমাদের এই দেশে ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করার লোকের সংখ্যা হলো 90 জন, হয়তো আমি আরো বেশি বলা উচিত আছে 90 জন। আর 10 জনের দৃষ্টিতে ফরজ সালাতের পর মুনাজাত করা নবীর হাদিস দ্বারা এটা চলে না। অসংখ্য হাদিস হত্যাকারী, অসংখ্য নবীর সুন্নাতি দোয়ার হত্যাকারী হলো নামাজের পরে মুনাজাত করে যারা, তারা। এখন আপনি যদি মনে করেন ইখতিলাফ মানে হলো খালি মতপার্থক্য, তাহলে তো ওদের সাথে আমাদের একটা বিরাট মতপার্থক্য। তাদের একটা বিশেষ সংখ্যা 90% মনে করে চলুক, আপনার মতো 10টা লোক বলতেছে চলে না, তাহলে এটা ইখতিলাফ হয়ে গেল না? কাদিয়ানি বলতেছে মোহাম্মদকে মানি না, আপনি বলতেছেন মানি, এটা ইখতিলাফ হয়ে গেল না? তাহলে কিছুদিন দরুদটা বন্ধ করে দেন, তাশাহুদের বৈঠকে বসে দরুদটা বাদ দিয়ে দেন, যেহেতু এটা ইখতিলাফ রানিং চলতেছে। যেদিন কাদিয়ানিরা নবীকে মানি না, সেদিন পড়েন না দরুদ। আহলে কোরআনরা যেদিন মানে আল্লাহর নবীর হাদিস নামে কিছু দুনিয়াতে আছে, সেদিন আপনি হাদিস মানেন, তার আগে হাদিস মানার দরকার নাই। কেননা এটা তো ইখতিলাফি বিষয়, এখনো তো সমাধান হয় নাই। আহলে কোরআনরা বলতেছে শুধু কোরআন মানবা, আল্লাহর নবীর হাদিস মানেই হলে বাতিল। আপনি এখন ইউটিউবে লেখেন তো দেখি, দেখেন সত্য না মিথ্যা। তা কত দোহাই দিয়ে আর সুন্নাহ থেকে পলায়ন করবেন আপনি? এগুলো উচিত না, এগুলো বন্ধ করেন, এগুলো ঠিক হচ্ছে না, এগুলো মীমাংসিত জিনিস। হানাফিরা পর্যন্ত তাদের এই ভুলটা বুঝতে পেরে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তারা এই নামাজের পরে মোনাজাতটা ত্যাগ করে দিচ্ছে। আপনি কালকে সকালে জানিয়েতে, মাগরিব পরে নলে ইয়েতে কি বলে, মার্কাজ মসজিদে তবলিগের নাম কি জায়গা, কাকরাইল, দেখেন এত বড় বড় বিদাতের সাথে লিপ্ত থাকার পরেও ফরজ নামাজের পরে তাদের মোনাজাত হয় না। আমি বলতেছি আপনি মিথ্যা হলে প্রমাণ করে দেন, যান। আপনারা কি গেছেন কাকরাইল মসজিদে, কেউ পড়েছেন নামাজ? কাকরাইল মসজিদে, তবলিগের মসজিদে মাগরিব পড়েছেন এরকম কেউ আছেন? ফজর পড়েছেন, জোহর পড়েছেন, ফরজ সালাতের পর সবাই মিলে হাত তুলে মোনাজাত হয়? বা শুনে দেখেন, সাক্ষী আছে। তো এত গোরামি কেন? আমাদের আহলে হাদিস দাবি করে, আমি তাদের আহলে হাদিস বলবো না, কারণ আমি জোর করে আমি এই দোষারোপটা আমি আহলে হাদিসের প্রতি দেব না। জমিয়ত তো বহুদূরের কথা, জমিয়ত তো সস্তা কথা না। বাংলাদেশের সবচাইতে পুরাতন এবং সবচাইতে সুপ্রতিষ্ঠিত বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি সালাফি সংগঠন হলো বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। 2-4-5 জন শয়তানি করবে আর আমি তার নাম দিয়ে দেব জমিয়তে আহলে হাদিস, এত সস্তা কথা না। আহলে হাদিস জমিয়তের ভিতরে এত আলেমের সংখ্যা কম পড়ে নাই, প্রায় 1000-এর কাছাকাছি মাদানি বড় বড় বিদ্বান জড়িত। এই 2-1 জন জোকারের জন্য আমাদের দিকে কেউ আঙুল তুলবে, আমরা সেটা হতে দেব না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জরুরত থেকে মুক্ত রেখে দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা তার ঘরে আসার বসার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা আমাদের কলিজার থেকে বেশি ভালোবাসি, না হলে আমরা পূর্ণ ঈমানদার হতে পারবো না। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার দিন এমন একটি গুরুত্বপূর্ণ সময়, যার নাম খুতবা। যে সময় মানুষের জন্য রয়েছে উত্তম নসিহা, রয়েছে তার জন্য বয়ান, খুতবা, ওয়াজ, ভাষণ, বক্তব্য, যেটাই বলি মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য, কথা হবে। আমাদের হাতে মেম্বারই নাই, চেয়ারম্যানই নাই, উপজেলা চেয়ারম্যানই নাই। রাষ্ট্রীয় সমস্ত দায়িত্ব থেকে একটা হুজুর যদি 0% দায়িত্ব না থাকে, তবুও তার কাছে 50-40 মিনিট, 1 ঘন্টার জুমার খুতবার এই সময়টুকুন আছে হাতে। এটা একটা গুরুত্বপূর্ণ টাইম। একটা গ্রামে 30টা আলেম আছে, একটা আলেম কেউ বিচারের মজলিসে ডাকে না, মনে করে যে মানুষের সাথে মানুষের মিলায় দেওয়ার কামে হুজুরের না।
আবার যদি কোনো সালিশ বিচারে কোনো একটা জায়গায় ঝামেলা হয়েছে, এখানে একজন টুপিওয়ালা মানুষ একটা আলেম যদি দাঁড়ায় থাকে, বাকি কয়েকজন লোক বলে তুমি এখানে দাঁড়া আছো কে কামে, তুমি নামাজ পড়ো দাও, তার মানে উনি এখানে দাঁড়াতে পারবে না। ওনাকে এমন ভাবে আলাদা করে দেওয়া হয়েছে, সামাজিক কাজকর্ম কোনো হুজুর করতে পারবে না, মানবতার কল্যাণে কোনো হুজুর কাজ করতে পারবে না, নয় আজান দেবে নয় নামাজ পড়বে, আর কোনো কাজ নেই। তো একটা হুজুর হলো সমাজের চোখে জোকার। এই লোকটার মানুষের মীমাংসা করে দিলে কি ফজিলতে জানে না, অথচ দুইজন ব্যক্তির সমস্যা সমাধান করলে বিচারের মাঠে আল্লাহর আরশের নিচে তার ছায়া হবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা তো হুজুর ভালো জানে সবচাইতে, অথচ এই হুজুর আমল করতে পারতেছে না। হুজুরের কোনো দাম নাই, হোক না অফিসিয়ালি দায়িত্ব নাই। একটা বিচার হচ্ছে, একটা সমস্যা হয়েছে, একজন ভালো মানুষকে ডেকে কাছে বসায় রাখেন, আশা করি একটা ইনসাফ ভিত্তিক একটা হিসাব আসবে ইনশাল্লাহ। এই ভালো মানুষদেরকে সাইড করে দেওয়া হয়, তুমি এ জায়গায় আইছো কেন হাদি সাহেব, মৌলানা সাহেব আপনি এখানে কেন আসলেন, আপনি চলে যান, এসব জায়গা আপনার কি কাজ, এসব জায়গা বলতে কি? তার মানে ওরা স্বীকার করতেছে এটা হলো নোংরাদের মাঠ, এটা হলো অসভ্যদের কাজ। সভ্য মানুষের কাজ মানুষের বিচার আচার করা না, মানুষের কল্যাণে কাজ করা না, এটা তাদের কাজ। তাছাড়া আহলে হাদিসদের পক্ষ থেকে কত কোটি টাকার ত্রাণ গিয়েছে সেটা আপনারা জানেন, ইতিহাস আমি বললাম না। এই সুনামগঞ্জে, নেত্রকোনায়, সিলেটে, বিভিন্ন জায়গায়, বন্যায়, উত্তরবঙ্গ সহ দেখেন নাই? একটা টাকার কোনো আলোচনা, মিডিয়া তো দূরের কথা, মূলধারার নাম নিয়ে যারা বড় বড় আল্লামা 1 মিনিটের জন্য পোস্ট দেয় নাই যে আলহামদুলিল্লাহ আল্লাহ আহলে হাদিসদের মাধ্যমে আমাদের এই 10 কোটি টাকার সম্পদ এই অভাবগ্রস্ত মানুষের, এই বন্যা কবলিত লোকের সামনে একটু উপকার হলো, অন্তত আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বলি, তারা বলল না। কোন নাস্তিক 2 বস্তা চাল নিয়ে গেছে, কোন বাটপার একটা নৌকায় করে 30 বস্তা গম নিয়ে গেছে, ওগুলো ফুটেজ করে 10-12টা সেলফি তুলে ওগুলি আকারে পত্রিকার শিরোনাম হচ্ছে। এটা হলে এই জাতি আমরা। তো অনেক বিষয় আলোচনা করার চেষ্টা করব। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, আমার একটা আলোচনার আজকে একটা অংশ আমি রাখতে চেষ্টা করেছি, উগ্রবাদী কাকে বলে, এটা আমি একটু আলোচনা করব যদি আল্লাহ সুযোগ দেয় ইনশাআল্লাহ। একজন মানুষ আর একজন মানুষের উপর জবরদস্তি করছে, জবরদস্তি করে বলছে তুই যদি আমিন জোরে না বলিস তাহলে আমাদের এখানে আসিস না। এই কুকর্ম কেউ করে না, আমি এটা বলতেছি আর কি। একজন মানুষ আর একজন মানুষকে বলতেছে এই টুপিটা যদি তুই মাথায় না দিস তাহলে তোকে মসজিদে ঢুকতে দেব না। তাহলে বেয়াদবিটা একটা ব্যক্তি আর একটা ব্যক্তির সাথে করছে, আর একটা ব্যক্তি আল্লাহ এবং তার নবীর সাথে জবরদস্তি করছে। তাদের আইনের বাইরে সে তার মতামত প্রতিষ্ঠিত করতে গিয়ে তারটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, আল্লাহ এবং তার নবীরটা যেটা গেল গেল। উগ্রবাদী বড়কে আল্লাহ এবং নবীর সাথে বাড়াবাড়ি করলো সে, না ব্যক্তির সাথে করলো সে? কিন্তু আমাদের সমাজে উল্টা দেখায়। আমাদের সমাজে যারা সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহর নবীর সুন্নাহকে যারা কটূক্তি করে, এদেরকে উগ্রবাদী বলা হয় না। উগ্রবাদী বলা হয় সমাজের ম্যাক্সিমাম লোক মিলাদ পড়ে, এই 10টা ছেলে কেন পড়ে না? অধিকাংশ লোক নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে, এই 5টা ছেলে কার রে? এরা কেন নাভির নিচে হাত বাঁধে না? এদের হাত উপরে গেল কেন? বোঝা গেল এরা হলো উগ্রবাদী। কারণ কচুরি পানার মতো তারা ভেসে যায় নাই, তারা নৌকার মতো স্রোতের বিপরীতে রওনা দিয়েছে। তাই এটা আমাদের সমাজের চিত্র। আমাদের সমাজে উগ্রবাদী, জঙ্গি এটাকেই বলে, মানে বিশেষ করে একটা বিশেষ শ্রেণীকে এটা এরকম লকব লাগায়। প্রায় 93 জন দিন বোঝার পরে যুবকদেরকে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে। তাদেরকে 4টা শর্ত দেওয়া হয়েছে। মরা মানুষকে কেন্দ্র করে যে খাবার অনুষ্ঠান করা হয়, একবার যদি কোনো মুসলমান তোমাদেরকে দাওয়াত দেয়, তোমরা ইয়ারকি ঠাট্টা না করে তার বাড়িতে দাওয়াত গ্রহণ করেই মিলাদে যাবে, যদি পারো, না হলে মসজিদে আসো না। আমরা বাপদাদা থেকে আমরা যে আমল আখলাক গুলো নিয়মিত করে আসছি, আমাদের মাযহাব অনুযায়ী যদি ইবাদত বন্দেগী করো, মসজিদে আসো, না হলে এসো না। জায়গার নাম হলো পাবনা সোদানগর। তখন আমার সাথে দেখা করে বলল কি করা যায়। তাই বললাম যে আপনি ওদের সাথে একটু বসেন। তো বললো আমাদের বিচার হবে হলো শুক্রবারের দিন। তো বললাম এই বিচারের মজলিস থেকে রায় হওয়ার আগে আমাকে একটু ফোন দিয়ে একটা লাউড স্পিকার দিবেন, আমি 3 মিনিট কথা বলবো তাদের সাথে, সেটা মুফতি হোক আর মসজিদের সভাপতি হোক। তো সে পরিস্থিতি তাদের আর দেয়নি, তাদের কথাই বলতে দেয় না, যে না তোমাদের কোনো কথাই নেই, এক পক্ষ বিচার। তাদের মসজিদ থেকে বের করে দেওয়া হলো। পরবর্তীতে আমি বললাম যে একটা কাজ করেন, আপনারা কিছু ভাই এই সভাপতির বাড়িতে যান বা দায়িত্বশীলের কাছে গিয়ে একটা কথা বলেন যে আপনার কাছে একটা কথা বলতে আসছে, 50 সেকেন্ড আমাদের সময় দিবেন। কি সেটা হলো, আপনারা আমাদেরকে মুসলমান মনে করেন কিনা, বাস হ্যাঁ কিনা এটা বলে দেন, আমরা চলে যাব।
যদি মুসলমান মনে করেন তো বলেন যে হে মনে করি, আর যদি অমুসলিম মনে করেন তা সেটাও বলেন। যদি মুসলিম আমরা হই তাহলে তো আপনাদের মসজিদ আমাদের জায়গা হওয়ার কথা, আমলের যতই তারতম্য থাক। আর যদি মনে করেন যে না তাদেরকে আমরা থাকতে দেব না, তাহলে মন্দির বানানোর অনুমতি যেহেতু দেশে আছে, গির্জা বানানোর অনুমতি যেহেতু দেশে আছে, পৃথিবীর কোনো মুসলমানকে অধিকার দেওয়া হয় নাই যে একটা অমুসলিমের ইবাদতখানা ভেঙে দেবে, পোড়ায় দেবে। এটা কি আছে কোনখানে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তারা তাদের দিন পালন করবে, আপনি আপনার দিন পালন করবেন। কোন মন্দিরের মূর্তিকে আপনি গালি দিতে পারবেন না, পূর্ণ স্বাধীনতা তাদের দেওয়া আছে। তো যদি আমাদেরকে অমুসলিম মনে করেন তা আমাদের গির্জা করার অনুমতি দেন, আপনাদের দৃষ্টিতে আমরা অমুসলিম, তো ইবাদতের একটা অনুমতি দিয়ে দেন, আমরা সেখানে ইবাদত বন্দেগী করি, সেখানে আমাদের কর্মকাণ্ড করি। তখন জাতি দেখবে আসলে আমরা কি চাই, এই অনুমতিটাকে দেবেন। শেষ পর্যন্ত বহু কিছু নিয়ে বিনিয়ে উনি বলল যে যাও যা পারো করো। পরে জমি কিনতে গেছে গ্রামের মানুষের কাছে যে তোমরা 2-4-5 শতক জমি আমাদের কাছে বিক্রি করো, আমরা এখানে ইবাদত বন্দেগী করি, আমরা মসজিদ একটা করি, আশপাশে যেহেতু মসজিদ নাই। তো জবাব দিচ্ছে যে তোমাদের কাছে জমি বেচলে আমরা টিকতে পারবো না, আমি টাকা পাবো, অন্য কোথাও বিক্রি করলেও টাকা পাবো, তোমরাও টাকা দেবে, তবে আমি সমাজের লোকের গতির বাইরে গিয়ে জমি বিক্রি করতে পারবো না। কোন জাহিলিয়াতে আপনি আছেন, আপনি আমাকে বলেন, কোন বিপদে আছেন আপনি? আর এই কুকাম যে করতেছে, যে হুজুর কর্তৃক পরিচালিত হচ্ছে, এই হুজুর হলে একটা পীরের মুরিদ, ওখান থেকে সবক নিয়ে নিয়ে প্রতি বৃহস্পতিবারে আসে আর এই লোকজনকে এইভাবে দৌড়ের উপর রাখছে। ওরা খ্রিস্টান, ওরা কাফের। 93 জন মানুষ আপনি কি খেলা কথা মনে করেছেন? এদের জায়গা হচ্ছে না, এখন ওরা একটা কৌশল অবলম্বন করেছে, কোন একটা ব্যক্তির নামে জায়গা কিনবো, কোন একটা ব্যক্তির নামে, যে আমার নাম ইব্রাহিম, আমার নাম ওমর, আমার নাম নজরুল, আমার নাম শরীফ, আমি আপনার জমিটা কিনবো। এইভাবে নিজের নামে জমিটা রেজিস্ট্রি হওয়ার পরে তারপরে মসজিদের নামে ওয়াকফ করে সালাত পড়তে হবে। সরাসরি মসজিদের নাম বলে তারা দেবে না, তারা এতটা খারাপ মনে করে আমাদের, নাউজুবিল্লাহ। এইবার এই কথা বলার উদ্দেশ্য, আপনি বলেন তো যারা এত বড় বিপদে আছে আল্লাহর নবীর সুন্নাত পালন করার কারণে, এ বোঝে না আমিনের কি দাম, বলেন তো দেখি। এই দরদ কি আপনি সহজে বুঝতে পারবেন? ওর ভিতরটা ছিঁড়ে যাচ্ছে আল্লাহর নবীর তরিকা সালাত পড়তে না পেরে, ওর ভিতরটা ছিঁড়ে যাচ্ছে, আল্লাহর ঘরে তার জায়গা হচ্ছে না। সুন্দর একটা লাইব্রেরি দেওয়ার জন্য, একটা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স করার জন্য তারা জায়গায় জায়গায় ঘুরতেছে, এই গ্রামের বাইরে গিয়ে হলেও তারা একটা পরিবেশ করতে চায়, তাদের জায়গা নাই, বিপদগ্রস্ত। কি করবে তারা? এই লোকের কাছে যায় যদি আপনি শিথিলতার নামে, এই লোকের কাছে যায় যদি আপনি বলেন যে ফিতনা করো না, এটাও মানি না, ওটাও চলে, তাহলে এই লোকটা তো বিষ খেয়ে মরা উচিত। ইতিহাস তো পড়তে হবে সালাফদের, দেখেন তারা কি কষ্ট করেছে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। আম্মার বিন ইয়াসির কি কষ্টটা করেছে দিনের জন্য, তার বাপ তো জীবন দিয়ে দিলে মুহূর্তের ভিতরেই, কষ্ট সহ্য করতে না পেরে মরেই গেল। আম্মারের কষ্ট দেখে আবু বকর পাশ দিয়ে যেতে বলল যে কষ্ট তো মানা যায় না, খুব জটিল কষ্ট হচ্ছে দেখতেছি, ইমানটা ধরে রাখো। পাশ দিয়ে ওয়ারাকা বিন নাফেল যাচ্ছে, বলতেছে যে আমি তোমাদের পক্ষ বিপক্ষে বলবো না, আমার ধর্ম যেহেতু আলাদা, তবে তুমি যদি মরে যাও আমি তোমার জন্য ভৎসনা করবো না, আমি দোয়াই করবো তোমার জন্য, তুমি লোক ভালো। শেষ পর্যন্ত এত নির্যাতন করা হলো, তারপরেও তিনি ইমান ছাড়ে নাই। যদিও প্রেসারে পরে দুই একটা ভুল কথা বলে ফেলছিল, পরবর্তীতে আল্লাহর নবীর সামনে বলার পরে আল্লাহর কোরআন মাজিদের আয়াত নাজিল হয়ে গেল, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। হে নবী, সেদিন আম্মার আপনাকে মন থেকে গালি দেয় নাই, ওকে প্রেসার ক্রিয়েট করা হয়েছে। আর শরীয়ত কয়েক ব্যক্তির উপর থেকে দায়িত্ব তুলে নেয়, যাকে জবরদস্তি করে কোনো কিছু বলানো হয়, এবং ঘুমন্ত ব্যক্তি থেকে উঠে নেয় দায়িত্ব। ও তখন অচেতন ছিল, অতিরিক্ত প্রেসারের কারণে আপনার ব্যাপারে কটু কথা বলেছে, এটা ওর মনের কথা না, ওকে আপনি ছেড়ে দেন, আমি আল্লাহ মাফ করে দিছি ওকে। তো কত কষ্ট করেছে দিনের জন্য, কত পরিশ্রম করেছে, আজকে সেই গড়া সম্পদ আমরা পেয়েছি। আমাদেরকে তো মূল্যায়ন করা উচিত বলে কি মনে করেন? মূল্যায়ন করতে হবে। এত সহজে দেশে ইসলাম আসে নাই, কষ্ট করেন নাই, পরিশ্রম করেন নাই, দেখেন নাই, বোঝেন নাই, তাই ঠিক পাচ্ছেন না। বড় বড় ধনী মানুষ, সচ্ছল সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, অনেক শিক্ষিত পারসন, অথচ আজকে সুন্নাহ পালন করার কারণে মানুষের কাছে সে হাসির পাত্র হচ্ছে। তারই কলিগ তাকে দেখতে পারে না, কর্ম চলে যাচ্ছে, কেউ চাকরি থেকে রিজাইন দিয়ে দিচ্ছে, তার অফিসার মানতে পারতেছে না। আবার তকদিরে থাকলে হেদায়েত আল্লাহ দিয়েও দেয়।
ওই যে পুরান ঢাকায় আলমবাগ একটা জায়গা আছে জোরাইন, সেখানে এখনো তার বাপের মাজার আছে। ওখানে ভক্তি দিত, ওখানে বিভিন্ন জিনিস মানত করত, ওখানে বিভিন্ন পীর ফকিরের আড্ডা ছিল। এখনো সে গম্বুজ সহ সে জায়গা আছে। এমন মানুষের ছেলেকে যদি আল্লাহ তাওহীদের জ্ঞান দিয়ে ঢাকার বুকে 12 তলা বিশিষ্ট সালাফি মাদ্রাসা করাতে পারে, তা আপনি এত নিরাশ হচ্ছেন কেন? হয়ে গেছে, ওখানে আছে। বলে যে সরাসরি যদি এখন মাজার বাড়ি ভাঙিয়ে দেয় বাপের, তাহলে আমার বাকি ভাই বোনরা এখনো ভুল তাওহীদ বোঝে নাই। একটা ঝামেলা করে ফেলবে জন্য ধীরে ধীরে ওদের বোঝাচ্ছি, তারপর বাড়ি ভেঙে দেবে একবার রাতারাতি। চেষ্টা করতেছে তারা। ওই মাদ্রাসা যখন কাজ শুরু করে 3 তলা 4 তলা পর্যন্ত, তখনও তারা এই তাহেরিদের সুন্নি সিস্টেম যে মাদ্রাসা, ওই ক্যাটাগরিতেই করবে বলে তার আশা। হঠাৎ করে তার আল্লাহ হেদায়েত দেবে, তার যিনি ম্যানেজার আছে, সেই ম্যানেজার হলো আমাদের সালাফি মানহাজের আলহামদুলিল্লাহ, এই পাশেই বাড়ি। সে জবরদস্তি করে নাই, সে শুধু আমল আখলাকটা আল্লাহ নবীর তরিকা করতো। তো এখন উনি মাঝে মধ্যে ডেকে বলতো, তুই এভাবে নামাজ পড়িস কেন রে? তোর হাত বাঁধা এরকম কেন? তোর নিয়ম কানুন কিছু ওরকম লাগে, ব্যাপারটা কি? উনি কোনো জবাব দেয় না, চুপ থাকে। যে দেখা যাক, শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়, ভুল ধরতে গিয়ে আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি নিজেই হেদায়েত পেয়ে গেছেন। বাংলাদেশের স্বনামধন্য 3 জন দায়ী, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, ডক্টর সাইফুল্লাহ মাদানী, ডক্টর মামদুল্লাহি হাফিজাহুমুল্লাহ, তাদের নেতৃত্বে একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম সেখানে হয়েছে। তো নিরাশ হওয়ার তো কিছু নাই, নিজের সম্পদকে মূল্যায়ন করতে শেখেন। আজকে ওদের মতো কর্মকাণ্ড করবেন না যারা বলে যে সৌদি আরবের কাছে আমাদের আর কোনো আশা ভরসা নাই, আমাদের যত আশা ভরসা এখন খালি ইরানের দিকে, ইরাকের দিকে। এরকম অসভ্যদের দৃষ্টিতে তাকায় নিজের দিনটাকে কোরবানি করে দিয়েন না। আমার 1 মাসও হয় নাই মক্কা মদিনা থেকে আসা, আল্লাহ তোমার ঘরে দাঁড়ায় বলতেছি, আল্লাহর ঘরে 27 বছর মুয়াজ্জিনি করে, আল্লাহর ঘরে 27 বছর মসজিদ পরিষ্কার করে, আল্লাহর ঘরের খাদেম জেদ্দাতে দেখলাম পাকিস্তানি 3 জন, এখনো পর্যন্ত দিন বোঝা তো দূরের কথা, পারলে ওই ইমামের ধরে মারে। এত আক্রোশ, পীর ছাড়ে নাই, তরিকা ছাড়ে নাই, মাযহাব ছাড়ে নাই। সেখানে গিয়ে এমন কর্মকাণ্ড, তাদের সালাত শেষ করার সাথে সাথে তারা তাদের ভাষায়, হিন্দিতে, উর্দুতে এই দেশের সমালোচনা, এই ইমামদের গালিগালাজ করে, বলে যে এরা কবে যে হাম্বলি মাযহাবটা ছাড়বে, এইভাবে বলতেছে। তো হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী আপনি বলে দেন হক আসে আমার আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন, তোমাদের যদি মনে চায় তো মেনে নাও, ওয়ামান শাআ ফালইয়াকফুর, মনে না চাইলে প্রত্যাখ্যান করো, কুফরি করো, আমি আল্লাহর কিছুই আসে যায় না। আজকে জাতি বোঝে না উগ্রবাদী কাকে বলে। উগ্রবাদী তারা যারা আল্লাহর নবীর পদ্ধতি মানে না, তারা হলো উগ্রবাদী, তারাই হলো সন্ত্রাস, তথ্য সন্ত্রাস। যারা যারা মিডিয়াতে বসে বসে আল্লাহর নবীর সুন্নাতের বিরুদ্ধে অবস্থান নেয়, জাতিকে বিভ্রান্ত করে, তারা তথ্য সন্ত্রাসী। অথচ আজকে উল্টা হয়ে গেছে নীতি। সমাজ এরকমই চলবে, যেহেতু কিয়ামত কোনো না কোনো একদিন তো হবে, নাকি? একদিন তো হবে। ওই যে মনে পড়ে গেল ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কথা। ওনাকে প্রশ্ন করছে এক ছাত্র যে এ দেশে সব তো শেষ হয়ে গেল, ইসলামের কিছু নাই, মানুষ এটা করে সেটা করে, আপনারা জিহাদের অনুমতিও দেন না, আমরা কোথায় যাব? তখন উনি বলল, যে দেশের 98 জন আল্লাহর কোরআন পড়তে পারে না, কোরআন বুঝতে পারে না, সূরা ফাতিহার অর্থ জানে না, সেই দেশে এর চাইতে ভালো ইসলাম যে চায়, তার কি পাবনা জায়গা হবে না কোথায় হবে? উনি বলছিল কথা। ইসলাম বলতে কি বোঝেন আপনি? 10টা লোককে যদি বলি হাত তুলে সূরা ফাতিহাটা বিশুদ্ধ করে পড়েন তো দেখি, জবান বন্ধ হয়ে হাত প্যারালাইজড হয়ে যাবে। অথচ আপনি বলতেছেন সংসদে ঢুকে যাবো কাল সকালে। সস্তা কথা? ইসলাম কি ঠাট্টা করার জিনিস? বেদাতিরা আমাদের কোরআন তেলাওয়াত আপনি মস্করা করে না, দেখেন তো কয়েকদিন আগেও করতেছে। মানে আপনি মনে করতেছেন এটা কঠিন কাজ। আল্লাহর কসম 2 মাস সময় দেন, হাফিজিয়া মাদ্রাসার একটা টিচারের কাছে 2 মাস একটু গুরুত্ব দিয়ে 2 বেলা একটু সময় দিয়ে পড়েন, ইনশাআল্লাহ আশা করতেছি হয়তো কারীদের মতো আপনি পড়ে যেতে পারবেন না, তবে মদ, মাখরাস, ওয়াজিব, গুন্না, ইকফা, তারপরে নিয়ম কানুন, কোথায় কি নিয়ম আছে স্বাভাবিকভাবে আশা করতেছি সুন্দর করে পড়তে পারবেন। তো এটা কোনটাকে গুরুত্ব দিচ্ছেন আমরা তো বুঝতে পারতেছি না। আমাদের এমন অকারণে তারা গালি দিতেছে, আমাদের অসুবিধা নাই, হাজারো হাজারো গালি দিচ্ছে, ওগুলোর বিষয়ে আমাদের কথা নাই, কিন্তু আমাদের কোনো ভুল পেয়ে যেন তারা গালি না দেয়, আমাদের যেন কোনো ভুল না থাকে। আল্লাহ তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। কোরআন পড়তে জানেন না,
হাদিস পড়তে জানেন না, বিদ্যা অর্জন করতে চান না, তাহলে আপনি আর যাবেন কার কাছে? একজন কে জানি এক বক্তা বলতেছে যে আগে ওয়াজ নসিহত করলে মানুষের অন্তরের ভিতর ঢুকে যেত, এখন ওয়াজ করলে ক্যামেরার মধ্যে ঢুকে যাচ্ছে, এখন ওয়াজ করলে মোবাইলে চলে যায়। মানে আপনি যদি মোবাইল অন করেন আল্লাহর নবীর হাজার হাজার হাদিস পাবেন, শত শত বড় বড় বিদ্বানের বক্তব্য পাবেন, অস্বীকার করবেন? কিন্তু বেশি বিদ্যা শোনার কারণে পরিস্থিতি এমন হয়ে গেছে, পরীক্ষার টেনশনে বই নিয়ে বসার সময় পাচ্ছেন না। এত গুরুত্বপূর্ণ ওয়াজ শোনেন, এই জন্য আল্লাহর নবীর দুইটা হাদিস আলাদা করে মুখস্থ করার টাইম নেই, কোরআন মাজিদটা শুদ্ধ করে তেলাওয়াত করার সময় আমাদের হাতে নেই। এটা নিজেদের সমালোচনা করলাম আজকে, এটা উচিত না। মানুষকে হাসানোর সুযোগ দিবেন না। আহলে হাদিস একটা সস্তা কথা না। সারা পৃথিবী ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, ইমাম বুখারী ধুয়ে মুছে সাফ হবে না। সারা পৃথিবীর গাছপালা ধ্বংস হয়ে যাবে, ইমাম ইবনু তাইমিয়া মরবে না। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে মানুষ তার কলিজায় মনে রাখবে। জাতি ভালো মানুষদেরকে স্মরণ রেখেছে, রাখতে বাধ্য হবে, কারণ এই গ্রহণযোগ্যতাটা আল্লাহর পক্ষ থেকে আসে। এমন কাজকর্ম করবেন, আমাদের কাজ দেখে, আমাদের কর্ম দেখে অটোমেটিক যেন তারা দিনের প্রতি আকৃষ্ট হয় ইনশাআল্লাহ। আপনারা কি জানেন কিনা, ওই যে অমুসলিম যারা, বিশেষ করে ইন্ডিয়াতেও, ওরা কিন্তু সালাফি ধর্মের প্রতি খুব রাগ, মানে মতবাদের পর খুব রাগ। তারা বলতেছে যে সুফি ইসলামের সাথে আমাদের কোনো অসুবিধা নাই। সরাসরি মোদি নিজে বলছে যে সুফিজমের সাথে আমাদের কোনো পার্থক্য নাই। দুর্গার দরগা যেমন, মুসলমানের সুফি পীর ফকিরের ধর্ম আর আমরা হলে একই, আমাদের কোনো পার্থক্য নেই, একই। কিন্তু সালাফি ইসলাম যেন আমাদের এখানে ঢুকতে না পারে, জাকির নায়েকের নীতি যেন ঢুকতে না পারে, এটা তিনি প্রকাশ্যে একটা বক্তব্যে বলল, কয়েকদিন আগে দেখলাম। কারণ কি জানেন? কারণ সালাফি যারা, আহলে হাদিস যারা, তারা শুধু নামাজেই বুকে হাত বাঁধে না, খালি শুধু আমিনই জোরে বলে না, শুধু টাকনুর নিচে উপরে কাপড়ই শুধু পরে না, তারা আল্লাহর নবীর পদ্ধতিতে গোটা জীবন পরিচালনার কথা বলে ইনশাআল্লাহ। যার কারণে তারা এটা পছন্দ করে না। কিন্তু সুফিদের ইসলাম তাদের পছন্দ কেন জানেন? নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ায় না, রুমাইল পেশা নিয়ে দিয়ে তসবিনী ঘরে ঢুকে গেছে, রাত 10টার সময় আবার বাড়িতে যাচ্ছে, মাগরিবের সময় ঢুকছে, 12 রাকাত তাওয়াবিন পড়তেছে, হু হু জিকির করতেছে, ওর কোনো চাপ নাই, কোনো লোকের কোনো ক্ষতি নাই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেহেতু সে বুজুর্গ পীর, ওই মাটির দিক তাকা রাখছে আর হাতে তসবি আছে। মনে পড়ে গেল কথাটা, বাকির কবর থেকে বের হয়ে আমাদের বাশার বিন হায়াত আলী ভাই একজনকে বলতেছে, ভাই এত বড় তসবি হাতে নিয়ে ঘুরতেছেন, তসবিটা পকেটে রেখে হাত দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাহলে আঙুলটা বিচারের মাঠে সাক্ষী দেবে। এই কথাটা খালি বলছে। এখন উনি ধমক দিয়ে বলতে, বেটা আমি ইংলিশে অনার্স, তুই চিনিস আমাকে? বলতেছে আমি ইংলিশে অনার্স করা। এই তো জাতি ধর্ম বুঝলো, ইংলিশে বলে অনার্স করছে, সেই জন্য তসবি দিয়েই চলে। কি বললাম আর কি বুঝলো আপনি বলেন? এখন দেখেন তো পরিস্থিতি হলে এরকম। সালাফিরা যখন বলে যে এই জিনিসটা বেদাত, 30 বছর পর হানাফি মাযহাবের হুজুররা বোঝে, 40 বছর পর তারা মুখ দিয়ে স্বীকার করে খুতবা মাতৃভাষায় হওয়াটাই হলো ঠিক। অথচ সেম কথা শত শত বছর ধরে আহলে হাদিসরা বলে আসতেছে, জোরালো ভাবে আহলে হাদিসের আলেম ওলামা বলে আসতেছে, মরা মানুষকে কেন্দ্র করে কোনো খাদ্য অনুষ্ঠান করা যাবে না। আজ 100-200 বছর পরে উপমহাদেশে কিছু মাযহাবী ভাইয়েরাও পর্যন্ত স্বীকার করে আসলে খানাটা উচিত না। কোথায় থাকেন আপনি? অথচ সে সময় গালিগালাজ করেছিল। ওই যে একজন গবেষক আলেম বলছিল, যখন নাকি এদের আলো বাল্ব আসে দুনিয়াতে ইলেকট্রিসিটির মাধ্যমে, তখন নাকি একদল মুফতি ফতোয়া দিছিল এটা হলো জাদু, এটা হলো আগুন, খবরদার ঘরেটা রাখো না, হারিকেন জ্বালাই চলো, এই আলো জ্বালায়ও না, এটা তারা বলছিল। তারপরে ইংলিশ শিক্ষা তোমরা করো না, ইংরেজি শিক্ষা হলো খ্রিস্টানদের শিক্ষা, ইংরেজি শিক্ষা তোমরা করো না। আর কওমিদের ভিতরে চূড়ান্ত গোরামি আজও আছে, হয়তো 2-3% কমছে। ওরা এমন জঘন্য এই ব্যাপারে, ওরা ঘোষণা দিয়ে দিত আমাদের ছাত্র সময়, কেউ যদি আলিয়া মাদ্রাসার বারান্দায় যায় তাহলে সে যেন আমাদের মাদ্রাসার না ঢোকে কোনোদিন। আবার এখন যুগের পরিক্রমায়, সময়ের পরিক্রমায় ওরা দাওরাও করে চোরের মতো, আবার পাশাপাশি ফাজেল কামেল করে নিচ্ছে। সত্য তারা অস্বীকার করতে পারবেন না, করে নিচ্ছে, ডবল এমএ করতেছে তারা। তার মানে তারা বুঝতেছে যে আসলে এই গোরামি করে তো লাভ নাই। ইসলাম যে ব্যাপারে কঠোরতা করে নাই, শরীয়ত যে ব্যাপারে ছাড় দিয়েছে, এটা তো ইবাদতের কিছু না, জাগতিক শিক্ষা, এটা অর্জন করবে, অসুবিধার কি আছে? এখন তারা একটু একটু বোঝে।
অথচ তার আগে এমন গোলামি করেছে, যদি দেখেছে একটা ছেলে শার্ট গায়ে দিয়ে রাস্তায় গেছে, তাহলে তার মাদ্রাসায় ঢোকা যাচ্ছে না, ও বলে বাতিল, খারাপ। কলারওয়ালা গেঞ্জি যদি গায়ে দেখেছে, মানে আমি কে কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি, আমি যেহেতু একজন আলহামদুলিল্লাহ হাফেজ হওয়ার সুযোগ দিয়েছে আমাদের ওস্তাদদেরকে, আমরা দেখেছি। আল্লাহ তুমি অন্যান্য গুণের কারণে তাদের ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। হাতের একটা ঘড়ি হাতে দিয়ে যদি ছাত্র যদি ঢুকছে, তার বিচার আছে, ঘড়ি আর ফেরত পাবে না। একটা ভালো চামড়ার জুতা যদি পরে মাদ্রাসায় গেছে, বলে ছেলে তো অহংকারী হয়ে যাচ্ছে। মাদ্রাসা ছুটি হয়েছে, একটা গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় গেছে, বলতেছে ছেলে তো বিয়াদব হয়ে গেছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় এরকম আমাদের উপমহাদেশে, যে তুমি বড় একটা জুব্বা গায়ে দিয়ে নিজেকে আড়াল করে ফেলো, আর তুমি যদি ভালো মানুষ হও তাহলে সমাজ থেকে আলাদা হয়ে যাও, মসজিদে ঢোকো, আর নয় বাড়িতে ইতিকাফে ঢুকে পড়ো, সামাজিক কাজকর্ম তোমার কাজ না, এগুলো চোর বাটপাররা করবে, এটা তোমার কাজ না। আমরা রাস্তা ছেড়ে দিয়েছি, অথচ আমাদের উচিত প্রত্যেকটা শাখায় আমাদের ভালো মানুষদের বিতরণ থাক, ঠিক কিনা? প্রত্যেকটা শাখায় ভালো ভালো মানুষদের বিতরণ থাকে, এটা আমরা চাই। আমাদের দাওয়াতি কাজ প্রশাসনের ভিতর হবে, আমাদের দাওয়াতি কাজ মন্ত্রণালয় হবে, আমাদের দাওয়াতি কাজ সব জায়গায় হবে, কিন্তু নির্দিষ্ট একটা ব্যানারও যখন ঢুকে পড়বেন, তখন আপনি মন মতো দাওয়াতি কাজ করতে পারবেন না। কথা কি বোঝা গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাওয়াত দিয়েছেন ইসলামের, আমাদেরকে দাওয়াত দিয়েছেন কোরআন এবং সহিহ হাদিসের। কোন ধরনের যদি কোনো প্রয়োজনীয় থাকতো ওদের মাযহাবের অথবা কোনো তরিকার, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে বলে যেতেন যে শুধু কোরআন হাদিস মানলে চলবে না, আমি মরার পরে তোমরা নির্দিষ্ট এক একজন সাহাবীকে ধরে ধরে মেনে নিও, তা বলে নেই। তিনি বলেছে আমি মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত দুইটা জিনিসে চলবে, কোরআন এবং সহিহ হাদিস, এর বাইরে আর কিছুই নেই, এই দুইটা জিনিসে তোমরা মানো। নবী কিন্তু সহিহ হাদিস বলেন, আমি একটু বাড়ায় বললাম কথাটা। নবী কিন্তু বলছে খালি হাদিস, খালি সুন্নাহ। সরিষার তেল শুধু সরিষার তেলে ছিল, হঠাৎ করে কিভাবে যেন খাঁটি হয়ে গেছে। শুধু মধু বললে আগে চিন্তা যে আমি মধু খাচ্ছি, কিন্তু এখন খাঁটি ঢুকান লাগতেছে লেখায়, খাঁটি ছাড়া হচ্ছে না। ওই যে যারা বিএসটিআর দায়িত্বশীল, আরো ভোক্তা অধিদপ্তর মনে পড়লো না কি, আরো যাই হোক আছে যারা, এরা দেখাচ্ছে বাঙালি জাত এ সোনার চাইতে সিটি গোল্ডের দাম বেশি এর কাছে। জিলাপিত রং না দিলে কিনতেছে না। এক পাশে হলো স্বাভাবিক চিনির যে কালার, তেলের যে কালার হুবহু সেইভাবে তোলা, আর বাম পাশে হলো বড় করে ডিশে লাল টকটকে নোংরা খারাপ রং দিয়ে, কেমিক্যাল দিয়ে এই পাশে করছে। এখন ওই পরীক্ষা করার জন্য দুইজন ইউটিউবার গেছে, যে দেখি কোনটা আগে বিক্রি হয় ইফতারের আগে। 42 কেজি যখন ফুরে গেছে, তখন এই সাদাটা বিক্রি হয়েছে 4.5 কেজি। ইচ্ছা করে বিষ খেতে চায় জাতি। তাই আমি বলেছিলাম একটা বক্তব্যে, যে আপনি যদি মনে করেন যে আমার হাউজে কাউসারের পানি দরকার নাই, আমি এমনি জান্নাতে ঢুকে পড়বো, তাহলে আপনি বেদাত করেন, অসুবিধা নেই, আমাদের কোনো আপত্তি নেই। যে আপনি হাউজে কাউসারের পানি খাবেন না, জাহান্নামে যেতে চান, তাহলে আপনি বেদাত করেন, আমাদের আর কোনো নিষেধ নাই। কিন্তু হাউজে কাউসারের পানির জন্য মুনাজাত করেন আর আপনি বেদাত করতেছেন, তাহলে এটা কি হবে? বাঙালি হলে চকচকা খোদে। আর ইখতিলাফি কাকে বলে? কথায় কথায় ইখতিলাফ, কথায় কথায় এগুলো হলো ওলামায়ে কেরাম বুঝেছে, বুঝলে ভালো হলে এক নেকি, সরি 2 নেকি, না হলে 1 নেকি। এসব কে বলছে আপনাকে? ইখতিলাফ কি আপনি করা আর আমি করব? না ইখতিলাফ হবে সালাফদের ভিতরে, সাহাবায়ে কেরামদের ভিতরে ইখতিলাফ হলে, মুজতাহিদদের ভিতরে ইখতিলাফ হলে, আসলেই সেটা যদি হাদিসের ভিত্তিতে হয়, কোরআনের আয়াতের ভিত্তিতে হয়, সেটার কথা ইখতিলাফ বলা হয়েছে, এটা জায়েজ। কিন্তু আমাদের এই দেশে ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করার লোকের সংখ্যা হলো 90 জন, হয়তো আমি আরো বেশি বলা উচিত আছে 90 জন। আর 10 জনের দৃষ্টিতে ফরজ সালাতের পর মুনাজাত করা নবীর হাদিস দ্বারা এটা চলে না। অসংখ্য হাদিস হত্যাকারী, অসংখ্য নবীর সুন্নাতি দোয়ার হত্যাকারী হলো নামাজের পরে মুনাজাত করে যারা, তারা। এখন আপনি যদি মনে করেন ইখতিলাফ মানে হলো খালি মতপার্থক্য, তাহলে তো ওদের সাথে আমাদের একটা বিরাট মতপার্থক্য। তাদের একটা বিশেষ সংখ্যা 90% মনে করে চলুক, আপনার মতো 10টা লোক বলতেছে চলে না, তাহলে এটা ইখতিলাফ হয়ে গেল না? কাদিয়ানি বলতেছে মোহাম্মদকে মানি না, আপনি বলতেছেন মানি, এটা ইখতিলাফ হয়ে গেল না? তাহলে কিছুদিন দরুদটা বন্ধ করে দেন, তাশাহুদের বৈঠকে বসে দরুদটা বাদ দিয়ে দেন, যেহেতু এটা ইখতিলাফ রানিং চলতেছে। যেদিন কাদিয়ানিরা নবীকে মানি না, সেদিন পড়েন না দরুদ। আহলে কোরআনরা যেদিন মানে আল্লাহর নবীর হাদিস নামে কিছু দুনিয়াতে আছে, সেদিন আপনি হাদিস মানেন, তার আগে হাদিস মানার দরকার নাই। কেননা এটা তো ইখতিলাফি বিষয়, এখনো তো সমাধান হয় নাই।
আহলে কোরআনরা বলতেছে শুধু কোরআন মানবা, আল্লাহর নবীর হাদিস মানেই হলে বাতিল। আপনি এখন ইউটিউবে লেখেন তো দেখি, দেখেন সত্য না মিথ্যা। তা কত দোহাই দিয়ে আর সুন্নাহ থেকে পলায়ন করবেন আপনি? এগুলো উচিত না, এগুলো বন্ধ করেন, এগুলো ঠিক হচ্ছে না, এগুলো মীমাংসিত জিনিস। হানাফিরা পর্যন্ত তাদের এই ভুলটা বুঝতে পেরে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তারা এই নামাজের পরে মোনাজাতটা ত্যাগ করে দিচ্ছে। আপনি কালকে সকালে জানিয়েতে, সরি মাগরিব পরে নলে ইয়েতে কি বলে মার্কাজ মসজিদে তবলিগের নাম কি জায়গা, কাকরাইল, দেখেন এত বড় বড় বিদাতের সাথে লিপ্ত থাকার পরেও ফরজ নামাজের পরে তাদের মোনাজাত হয় না। আমি বলতেছি আপনি মিথ্যা হলে প্রমাণ করে দেন, যান। আপনারা কি গেছেন কাকরাইল মসজিদে, কেউ পড়েছেন নামাজ? কাকরাইল মসজিদে তবলিগের মসজিদে মাগরিব পড়েছেন এরকম কেউ আছেন? ফজর পড়েছেন, জোহর পড়েছেন, ফরজ সালাতের পর সবাই মিলে হাত তুলে মোনাজাত হয়? বা শুনে দেখেন, সাক্ষী আছে। তো এত গোরামি কেন? আমাদের আহলে হাদিস দাবি করে, আমি তাদের আহলে হাদিস বলবো না, কারণ আমি জোর করে আমি এই দোষারোপটা আমি আহলে হাদিসের প্রতি দেব না। জমিয়ত তো বহুদূরের কথা, জমিয়ত তো সস্তা কথা না। বাংলাদেশের সবচাইতে পুরাতন এবং সবচাইতে সুপ্রতিষ্ঠিত বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি সালাফি সংগঠন হলো বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। 2-4-5 জন শয়তানি করবে আর আমি তার নাম দিয়ে দেব জমিয়তে আহলে হাদিস, এত সস্তা কথা না। আহলে হাদিস জমিয়তের ভিতরে এত আলেমের সংখ্যা কম পড়ে নাই, প্রায় 1000-এর কাছাকাছি মাদানি বড় বড় বিদ্বান জড়িত। এই 2-1 জন জোকারের জন্য আমাদের দিকে কেউ আঙুল তুলবে, আমরা সেটা হতে দেব না ইনশাআল্লাহ। ওই যে একটা বিদাত কত ক্ষতি করে আজকের এই খুতবায়, আমার এই কথাটা যদি আমি বোঝাতে পারি আপনি সফল হয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। একটা বিদাত মানুষকে কত খারাপ করে দেয় দেখেন, আমি প্রমাণ দেই। প্রমাণ হলো ফরজ সালাতের পর মুনাজাতের পক্ষে আহলে হাদিসের কিছু সংখ্যক অনুসারী একটা দল আছে, আছে কিনা? আছে কিনা? আল্লাহর কসম এটা তারা মুস্তাহাব পর্দায় রাখে নাই। এটা মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় ইবাদত তাদের। আমার মোবাইলে আছে, আমি একটু শোনাই আপনাদেরকে। টাঙ্গাইলে একটা লোক, তার নাম হলো ইসমাইল মাদানি। কি মাদানি? ইসমাইল মাদানি। নিজেকে আবার বলে আমি শুধু মাদানি না, মাক্কি এবং মাদানি। যাই হোক, ডক্টর। এই লোকটা আমার রানিং বক্তব্যে হাতের পর বাড়ি দিয়ে মাহফিল থামা দিল। আচ্ছা গেছে ডক্টর মুজাফফর বিন মোহসেন মাহফিলে গেছে, তাকে বাধা দিয়ে থামা দিছে। মানে যে কোনো সালাফি মূলধারার আলেম ওলামা গেলে কোন সময় যদি একবার মুখ দিয়ে বলে নামাজের পরে মুনাজাতের বিষয়ে, তাহলে এই লোকটা তাকে নিশ্চিত মারবেই মারবে, না মারলে তাকে অপমান করবেই, এটা তার গতি। এই লোকটা এরপরে বগুড়ার একটা বিশেষ সংখ্যা আছে, গাইবান্ধার একটা বিশেষ সংখ্যা আছে, চাঁপাইনবাবগঞ্জের একটা সংখ্যা আছে, টাঙ্গাইলের মোটামুটি কিছু লোক আছে। আল্লাহর কসম আপনি তাদের পোস্ট দেখলে, কর্মকাণ্ড দেখলে মনে হবে পৃথিবীর সবচাইতে বড় ইবাদত হলো নামাজের পরেই মোনাজাত টিকানো। তাকান আমার দিকে, খেয়াল করেন। রেজাউল করিম আবরার কিভাবে আহলে হাদিসদেরকে বাঁশ দিলেন দেখুন। এইটা হলো আহলে হাদিসের বাচ্চার পোস্ট। দেখুন, লুৎফর রহমান ফারাজি প্রমাণ করে দিলেন আহলে হাদিসরা ভুল পথে আছে, নামাজের পরে মোনাজাত হলো নবী থেকে প্রমাণিত। এটা আহলে হাদিসের বাচ্চার পোস্ট। তারপরে এইরকম আমি আর পরে আমি জঘন্য শব্দগুলো আনতে পারবো না। যত সুন্নি কবর পূজারি, মাজার পূজারি, তারপরে দেওবন্দীদের এককারে নোংরা নোংরা যুক্তি, আহলে হাদিসদেরকে যত গালিগালাজ যারা করে, নামাজের পরে মোনাজাত করে না এরা, তারপর টাকা দিয়ে ফিতরা সরাসরি এরা দিতে নিষেধ করে, এইগুলো নিয়ে নিয়ে এই এরা পোস্ট দেয়। আপনাদের পোস্টে গেলে আপনার মনে হবে আল্লাহ, আকিকা দিয়ে যদি আহলে হাদিস নামটা পরিবর্তন করা যেত তাহলে পরিবর্তন করাই ভালো। কামটা করতেছে কি? সি 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 সি। তারা হলো দায়িত্বশীল হয়ে বসে আছে। আজকে ক্লিয়ার করে বলি, এই ঘন্টা দেওয়া হুজুর আমরা না, এ নাম বদলাই দেন। এত সস্তা কথা না আহলে হাদিস। আয়সা ভাষা কাণ্ড বাদ দিয়ে দেন। মিজানুর রহমান আজহারের মাহফিলে 10 লাখ 5 লাখ লোক হয়, আমরা তখন বলেছি সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি হতে পারে না। ওরা যখন বলেছে আমাদের কুয়াকাটার মাহফিলে লক্ষ লক্ষ লোক জড়ো হয়, তোমরা কি বলো বেটা, তখন আমরা বলেছি লোক জড়ো হওয়া মানে সেটা সত্যের মাপকাঠি হয় না। ওরা যখন বলেছে আমরা যদি বেহক হতাম, আমরা যদি বাতিল হতাম, আমাদের সরমুনার মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি, মানুষ তো বহুদূরের কথা, আমরা তখন বলেছি শোনো, সংখ্যা দিয়ে কোনোদিন সত্য বিচার করা যায় না। আহলে হাদিসরা হলো তারা সংখ্যা কোন দিকে গেল জানার কথা না, 3 জনও যদি আল্লাহর নবীর সুন্নাত মানে এই 3 জনকে নিয়েই আমি চলবো, এর নাম হলো আহলে হাদিস। কিসের ভিতর কি যুক্তি দিচ্ছেন যে মিলেমিশে চলবো? সর্ষের তেল, পেট্রোল, পাম অয়েল, নারকেলের তেল, ডিজেল সব কিছু মিলায়ে আমি আজকে তেলের ঐক্য বানাবো, এই নোংরা ঐক্য আমরা চাই না। এরকম জোকার চলে যাক, আহলে হাদিসের নাক কাটা।
মূলধারার আহলে হাদিসদেরকে গালি দেওয়ার জন্য দিনাজপুরে রেজাউল করিম আবরারকে ভাড়া করছে, তারাও নাম নিচ্ছে আহলে হাদিস। এই কোন কষ্ট বলেন আপনি আমাকে? লুৎফর রহমান ফারাদিকে নিয়ে আসছে কেন? এক আহলে হাদিস ভাই আর এক আহলে হাদিস ভাইকে হারানোর জন্য কবর পূজারীদেরকে ভাড়া করছে, যাতে আপনাকে একটু খাটো করা যায়। এই কষ্ট কাকে বলবেন আপনি? এটা ছোটখাটো পর্যায়ে নাই। তারা পৃথিবীর সবচেয়ে বড় ফরজ মনে করে নামাজের পরে এই কুকামটা ঠিক রাখার জন্য। কুকাম বললাম কেন জানেন? আল্লাহর নবীর প্রায় 33টা দোয়া হত্যাকারী কুকামের নাম হলো ফরজ সালাতের পর মুনাজাত করা। এত ভঙ্গি করেন কেন? জামাত ইসলামের ভাইদেরকে চিৎকার করে বলেছি, দেলোয়ার হোসেন সাঈদের নাম শুনলে ঝরঝর করে আপনাদের চোখে পানি বের হয়, আমরা অস্বীকার করব না। এখনো তার নাম শুনলে বুকের তাজা রক্ত দিয়ে দেবে এদেশে হাজার হাজার যুবক, কোনোদিন আমরা অস্বীকার করব না। অথচ লোকটা আজকের থেকে 30 বছর আগে মুখ দিয়ে বলেছিল নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই হয় না, এই নামাজটা যদি শুদ্ধ করতে চান নাসিরউদ্দিন আলবানীর সালাতুর রাসূলটা আপনারা পড়বেন। কোনোদিন তো মুখ দিয়ে বলতে দেখলাম না জামাতের হুজুরদের। বিষয়টা কি? এত ভঙ্গি কেন? সাইদি সাহেবকে প্রশ্ন করেছে একটা মহিলা, তার নাম হলো কি জানো, ফাতেমা নামে একটা মেয়ে, মহিলা প্যান্ডেল থেকে প্রশ্ন করলো তাকে, সম্ভবত চট্টগ্রামের একটা বড় মাহফিলে, যে নামাজের পরে আমাদের দেশের যে মোনাজাতটা চালু আছে এটা নাকি চলে না। তখন উনি বলছিল, জীবন আপনি ঠিকই বুঝেছেন, আসলে এই পদ্ধতিতে আল্লাহর নবী থেকে কোনো হাদিস তো দূরের কথা, সাহাবায়ে কেরাম থেকেও কোনো আমল নেই। কার নাম নিবেন আপনি? দাওবন্দির একটা বিশেষ অংশ বড় বড় আলেম তারা দুই একেবারে নিজের হাত দিয়ে লিখে গেছে, এটা অবশ্যই একটা নিকৃষ্ট বিদআত, এটা উচিত না। নবীর সুন্নতি দোয়াগুলো বসে বসে পড়তে হবে। দেওবন্দির এখনো বেশ কিছু মাথা ছাড়া দেওয়া বড় বড় আলেম খোলা মাঠে এসে স্বীকার করতেছে নামাজের পরে কি করা লাগে, সালাম ফেরানোর পরে। এইটা যদি আমি আপনাদেরকে আজকে বলি, আপনারা তো আমাদেরকে আহলে হাদিস বানা দিবেন না। আর আপনি আহলে হাদিস নাম নিয়ে আপনি ভঙ্গি করেন নাকি? হ্যাঁ, ভঙ্গি করেন? বাপদাদা সম্পত্তি পাইছেন নাকি? যে বাপ বুকে হাত বাঁধছে আমিও বাঁধলাম, তাহলে তো আমার কাম নাই তো আর। সুদ খাচ্ছে ঠিক আছে, আমি তো জোরেই বলি, সমস্যা কি নাকি? এত সস্তা কথা পেয়েছেন নাকি? বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে দিনের জন্য। বেলাল তার চেহারার কারণে মর্যাদা পায় নাই, বংশের কারণে সম্মান পায় নাই, আল্লাহর নবীকে মেনে নেওয়ার কারণে সম্মান পেয়েছে। কার সাথে কি বলেন? আমি জানি আমাদের ভিতরে কিছু ঠান্ডা হুজুরদের দৃষ্টিতে আমাদের এই তরুণ দায়ীদের অনেকেই তারা খুব আপত্তি মনে করে যে এইগুলো ফিতনা করে, এইগুলো একটু নমনীয় হতে হয়। তুমি যে নমনীয় শুরু করলে, তো কয়দিন পরে আমরা রফিকুল ইসলাম বিন সাঈদ, ব্রাদার রাহুল, এই সমস্ত লোক যেদিন নরম হয়ে যাব, তাহলে আহলে হাদিস সেদিন বেঁচে খায়ও। এরা নামটাম নিও না, কিছুই থাকবে না সেদিন। যে ভঙ্গি শুরু করলে তোমরা, ওরা লজ্জায় মুখ খোলে না নামাজের পরে মুনাজাতের কথা তারা ঠিক পাইছে, এটা একটা বিদআত। আর এখন আমাদের এই বগুড়ার, টাঙ্গাইলের বেশ কিছু লোক আছে, এগুলো পুষে রাখতে চাচ্ছে, প্রয়োজনে আপনাকে মারবে। আহলে হাদিসের জেলা সেক্রেটারি একটা সংগঠনের এই লোক এতে বলতেছে, সাক্ষী দিবেন ভাই, আপনারা সাক্ষী আছেন, বলতেছে যে খুতবায় বলতেছে নামাজের পরে যারা দোয়া করে না তাদের বের করে দেন তাদেরকে। কি বলছে নাকি? এদিক তাকান, আমার দিক তাকাচ্ছেন কেন? বলছে তারা। এবং তারা বলতেছে যারা হলো দোয়া নামাজের পরে নাই বলে তারা হলো ইহুদির দালাল, ঠিক কিনা বলেন? এই কথা পর্যন্ত তাদের মুখ দিয়ে আসে। তারা মুসলমানই মনে করে না। আপনি চট করে বলে দিলেন এটা ইখতিলাফি বিষয়, ছোটখাটো ব্যাপার। এটা কি ছোটখাটো তারা রাখছে? আমরা এই মসজিদে নামাজের পরে মোনাজাত করি না, কিন্তু কোনোদিন আমরা লাঠি হাতে করে ওই পাশের হানাফি একটা মসজিদে যায় 3 মিনিটের জন্য বলি নাই এ কে রে, এই বেদাত কে করে? জীবনেও আমরা যাবো না, এই কাম আমার না। বেটা তুমি জাহান্নামে গেলে আমি জান্নাতে গেলে, আমি জাহান্নামে গেলে তোমারই কি আর আমারই কি? আমরা খালি দাওয়াত দেব ভাই, মানা না মানা তো তোমার কাম, জবরদস্তি তো নাই। কিন্তু তুমি ওখান থেকে একটা ফতোয়া ডেলিভারি দিলে যে এই মসজিদে যারা নামাজ পড়ে তারা হলো ইহুদির দালাল। কেন? কয়েকদিন নামাজের পর যেহেতু দোয়া করে না, আমি ছাড়িয়ে দেবো তোমাকে নাকি? চলতেছে এগুলো। খুব দুঃখ থেকে কথাটা বললাম, কারণ খালি সুবহানাল্লাহ বলে এত ফজিলত হয়, আর রুমাইল মুড়ি দেওয়া আহলে হাদিস তো আমি না। আসলে এইভাবে গাউসাপটি মানুষ পূজা করে, দেওবন্দীদের মতো আকাবির পূজা করে আমি তো চলতে পারবো না। যা আছে তাই বলতে হবে। অথচ অনেকেই চক্ষু লজ্জায় হোক, সম্মানের দিকে তাকায় হোক, জবানে তালা মেরে এই সত্যটা স্বীকার করে না, মুখ বুজে বসে থাকে। বহু আগে থেকে দেখেছি রানিং বক্তব্য বন্ধ করে দিচ্ছে, লজ্জা শেষ। বলতেছে যে 1 ঘন্টা 18 মিনিট বক্তব্য দিচ্ছেন, 43টা প্রশ্ন উত্তর দিচ্ছেন, আমরা সবাই খুশি। গাইবান্ধা সব খুশি, কিন্তু না এই যে 5টা মিনিটের জন্য একটু মোনাজাত মারি দিলে কি এমন হয়তো আমাকে বলতেছে। জালসা শেষে
বলতেছে একটু মোনাজাতটা করলে কি এমন ক্ষতি হয়। বলতে বলতে দেখি ওদের কিছু লোক এসে আমাদের গাড়ির পরে অ্যাটাক করলো, আমরা গাড়ি জোরে টান দিয়ে চলে আসলাম পলায়ে। এই তো গত বছরের বাজার, দেখেন না আপনি কানা আপনি বলতেছেন যে এগুলো ছোটখাটো ব্যাপার, ওদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজের পরে এই কাজটা ঠিক রাখা। এক একটা বিদআত মানুষের কত ক্ষতি করে। আমাদের একজন নাম বলবো একজন বড় বিদ্বান, সব ব্যাপারে আহলে হাদিসদের সাথে আলহামদুলিল্লাহ আমাদের থেকে করা, কিন্তু টাকা দিয়ে ফিতরা দেওয়ার জন্য এমন ভাবে উঠে পড়ে লাগছে, এইটা বৈধ করার জন্য প্রতি বছর রমজান মাসে একটা বিরাট ঝামেলা হয়ে যায়। অথচ উনি যদি মুখ দিয়ে বলতো যে আচ্ছা যদি আমার দৃষ্টিতে টাকা দিয়ে ফিতরা দেওয়া চলেও, এটা পাবলিকলি বলবো আমি কেন, এটা আমি একাই টাকা দিয়ে দেই, আমি কেন ঝামেলা করতে যাব। কারণ টাকা দিয়ে দেওয়ার ব্যাপারে আল্লাহ নবী বলে নাই, তিনি তোআম খাদ্যের ব্যাপারে বলছে। সালাফদের থেকে খাদ্য দিয়ে পৃথিবীর 99% উপরে সালাফি আলেমগণ সবাই স্বীকার করেছে খাদ্য দ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে হবে। তাহলে আমি টাকা দিয়ে দেব কেন? করবে না। ওই একটা বিষয় বুঝেছে, ওইটা নিয়েই তিনি কবরে যাবে। আল্লাহ না করুক সে আবার বেঁচে থাকতে একটা দলও তো তৈরি হতে পারে। এভাবেই এক একটা বিদআত মানুষের বড় বড় ক্ষতি ডেকে আনে। আপনি জর্দা খেলে তাতে আমার কি? অথচ আল্লাহ নবী বলতেছে ফাইন্নাহা উম্মুল খাবাইস, ও জর্দা খায় নাই, শুধু সমস্ত পাপের মা খায়ছে। আপনি সিগারেট খেলে তাতে আমার কি? অথচ আল্লাহ নবী বলছে ফাইন্নাহা উম্মুল খাবাইস, ও শুধু সিগারেট খায় নাই, সমস্ত পাপের মা খায়ছে। কেননা নেশাদার দ্রব্য যখন একটা মানুষ রানিং করবে, তার বড় বড় পাপের রাস্তা খুলে যাবে। কোনদিন কোন মানুষ সরাসরি মদে হাত দেয় নাই, আগে বিড়ি দিয়ে শুরু করছে। সরাসরি কেউ হিরোইন শুরু করে নাই, আগে সিগারেট দিয়ে রানিং করছে, আগে জর্দা দিয়ে শুরু করছে। বড় বড় পাপের রাস্তা খুলে দেয়। তা আপনি যে ছোটখাটো বলে একটা বিদআতকে সমর্থন করতে চাচ্ছেন, একটা বিদআতই তো বড় বড় শিরকের রাস্তা খুলে দিতে পারে কিনা? কোনদিন আমরা এমন বিপদে পড়ি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী যে বিপদে পড়ছিল একজন নবী হয়ে, ওই বিপদে কিন্তু আপনি আজকে নাই। যে আল্লাহকে মানার কারণে ধরে নিয়ে গেছে বাদশা, তুমি এগুলো কেন করো? যেদিক তাকাই সবাই হলো লাত মানাত উজ্জাতকে মানে, যেদিক তাকাই তোমার বাপ পর্যন্ত মূর্তি পূজা করে, আর তুমি বলতেছো যে আল্লাহ ছাড়া কারোর মাথা নত করবো না। তুমি আবার কে? বউ শুদ্ধি ধরে নিয়ে গেছে, নেয়নি? তার যদি ইসলাম চলে, আর এমন কোন মসজিদ নাই বাংলাদেশে আলহামদুলিল্লাহ, প্রায় এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন ইজ নট এক্সাম, দুই একটা ব্যতিক্রম আছে আমার জানা নাই, তবে অধিকাংশ মসজিদে অন্তত আল্লাহর নবীর পদ্ধতিতে সালাত আদায় করার অন্তত 2টা হলেও মুসল্লি আছে। নাই এমন কোন মহল্লা নাই, গ্রাম নাই, যেই গ্রামে আপনি ছাড়াও আরো 5 জন দিন বোঝা মানুষ নাই। আলহামদুলিল্লাহ। এত ভয় পাচ্ছেন কেন? সত্যটা বলে দেন জাতির সামনে, খোলাসা করে দেন। সংখ্যা দিয়ে আমার কোনো কাজ নাই, কিছু কচুরিপানা বের হয়ে যাক। নিজের ছেলেকে যে ইনসাফ করে বিচার করে, আগামীবার সে চেয়ারম্যান হতে পারে, এটা ব্যাপার আছে। লোকজন বলবে যে হ্যাঁ, পরিষদে প্রকাশ্যে নিজের ছেলেকে পর্যন্ত ছাড়ে নাই, চুরির দায়ে পিটিয়ে ছেড়ে দিয়েছে। আর আপনার মামা শ্বশুরের ছেলের, খালুর, দুলাবার, নাতির, বেটার, বোর, মেয়ের, দোস্তের বাড়ির কাছে বাড়ি, আর আপনি বললেন যে ধামা সাফা দিয়ে একটা চোরকে ঢেকে দিলেন ক্ষমতার বলে, তাহলে আর জীবনে মেম্বারের আশা করেন না। বরং আমরা যদি মনে করি এ ডাকাত ছড়াও, তাড়াতাড়ি বের করে দাও, এ আমাদের আহলে হাদিসের নাম বদনাম করে শেষ করে দেবে, জাতির সামনে মুখ দেখাতে পারবো না, এই 2-4টা খারেদি মানহাজের 2-4টা উগ্রবাদী জাহেলকে আমরা আমাদের দলে রাখবো না, ও যা পারে করুক, আমরা ওদের সাথে নাই। তাহলে সারা পৃথিবী দেখতো যে আজকে সত্য ইনসাফ করার কারণে নিজের দলকে পর্যন্ত ছাড় দেয়নি। জুকারতে আমি কি করব? প্রতিদিন এভারেজে হাজার হাজার যুবক দিন বসতেছে, শত শত ছেলে তাওহীদ মেনে নিচ্ছে। আপনি কি বলেন? সংখ্যা দিয়ে কি করবেন আপনি? হয়তো সংগঠন কেন্দ্রিক যেগুলো আছে সেগুলো হয়তো লিস্টেড বা আমাদের হয়তো দৃশ্যমান দেখা যায়, কিন্তু সংগঠনের বাইরে বা কোরআন হাদিস মানতে চায়, অন্তর থেকে আহলে হাদিসদেরকে ভালোবাসে, এদের সংখ্যা কত বেশি তার হিসাবই নেই। বিশ্ববিদ্যালয়ে চলে যান, বড় বড় শিক্ষিত মানুষের ভিতরে চলে যান, তাদের কাছে আর আমিনটা অপরিচিত নাই, তাদের কাছে শিরিক শব্দ অপরিচিত নাই, বিদআত শব্দ অপরিচিত নাই, তাদের সামনে এগুলো সব স্পষ্ট হয়ে গেছে। আল্লাহর নবীর পদ্ধতি তারাও মানতে চায়। আলহামদুলিল্লাহ পড়ি। দুঃখ থেকে বললাম, একটু সতর্ক হন। আমি গত পরশুদিন না কবে গেছি ভাই, পরশুদিন আমরা গেছি হলো কামারপাড়া বামনার টেক, এরকম একটা নাম আছে, নাম শুনছেন নাকি? সুমনের টেক এরকম নাম পাশে। তো ওরা আমাকে বেশ কিছুদিন আগে বলছে যে একটা কথা, আপনি এই ধরনের কাজ যেহেতু করেন, সবাইকে দিয়ে সপ্তাহ হয় না, আপনি আমাদের এখানে একটা প্রতিষ্ঠান কিভাবে করবেন জানি না, তবে আমরা
একটা জায়গার পরিবেশ করে দিতে পারি, ভাড়া দিতে হবে একটু কমে যদিও, কিন্তু স্পেসটা ভালো। কারণ এই তুরাগের ভিতরে আমাদের সালাফি মানহাজের প্রতিষ্ঠান নাই বললে ভুল হবে না, কামারপাড়া নাই, একটু আসেন। তখন আমি গেছি, যায় সেরে ওদেরকে নিয়ে আমি বসলাম, বললাম যে আচ্ছা এর সাথে মূল দায়িত্বশীল কারা, আমি কাদের কারণ এখানে আসব। তো এদের চেক করলাম যে এদের ভিতরে মানহাজ চোর আছে কিনা। এ গরু চোর আছে, খারাপ কথা বুঝছেন। এটা যে কি করে, কয়ে যে সভাপতি তো আমার আহলে হাদিসের আছেই, একটা হানাফির সেক্রেটারি দিলে কি এমন হবে নি, এটা আমরা মিল করে চলি। কয়দিন পর দেখা গেল মসজিদই হাতছাড়া হয়ে গেছে। ফেনী, নোয়াখালী, পাবনার একটা বড় মসজিদ, ওই রকম গাঁও সাপটিনের কারণে গেছে, মসজিদ নিয়ে চলে গেছে। পরে সেক্রেটারি আবার কি কাম করছে, কয় যে পথ একটা পালামি আহলে হাদিসের গোষ্ঠী ঠিক করতেছি দ্বারা, ও আবার কিছু লোক দল বল গোছে এমন একটা কাম করছে, লাস্টে সভাপতি মেন্টাল হয়ে গেছে, এখন আর তার দাম নাই, মসজিদটা দখল বেদখল। ডক্টর ইমাম হোসেন, আমরা অনেকেই আমরা ওখানে যাই ফেনীতে, চোখের পানি আসে, আল্লাহ রে কয়দিন আগে দেখে গেলাম কি, আর এরা ঢুকে কামটা করলো কি, আমার সাথে আমিন কয়, আমার সাথেই বুকে হাত বাঁধতেছে। ওরে বাবা, তাবিজের ব্যাপারে আরো বেশি কঠোর, বিষ খাবি তাও মিলাদ খাবে না। এই সব লোক আমাদের ভিতরে ডুব দিয়ে মানহাজ চুরি করে, লুকো চুরি করে আল্লাহর ঘরটা পর্যন্ত এই খারেজিদের হাতে তুলে দিয়েছে, আদনানের গ্রুপের কাছে দিয়ে দিয়েছে। এই যে ব্যাপার, তো কথা বলতে বলতে আমি একটু চেক করতেছি, দেখি এদের মানহাজটা কিরকম, তাহলে আমি দায়িত্ব নিয়ে নেবো, দেখা যাক কি হয়। হঠাৎ করে একটা হুজুর চলে আসলো, নাম বলবো না, তাকে খাটো করবো না, এমন কোনো পরিচিতও কেউ না দে তার মানের হানি করব। একটা হুজুর এসে বলতেছে যে ভালো আছেন, হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ, বসেন। কথা বলতে বলতে বলতেছে, যাই হোক এখানে ভালো প্রতিষ্ঠান হবে এটা আমরা মন থেকে চাই, আমরা সবাইকে নিয়ে যেহেতু চলবো, আমাদের ভাইদেরকে ওখানে আমরা যাব, হ্যাঁ এটা তো বলছে না, মাজাবি ভাইদের কাছে যাব, ওদেরকে একটু দায়িত্বশীল করে বিভিন্ন কিছু বলে দেখতেছি যে কেমন কেমন জানি করে, কেমন কেমন জানি করে। তাই বললাম যে জি, এটা এক ধরনের জাতিসংঘ গঠন করার মতো, জাতে বেদাতে সংঘ। মুসলমান মারি শেষ করে, কোনো কথা নাই, কোন এক নাস্তিক মরছে, কাউকে তো মারার পক্ষে আমরা না, বা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে অমুসলিমের, দেখা গেল যে ও একেবারে পরিস্থিতি এমন করে ফেলছে যে মুসলমান মানেই সন্ত্রাস, নাউজুবিল্লাহ। তা আমরা এই জাতে বেদাতে সংঘ করব না, আমরা ঘোষণা দিয়ে প্রচার করব এই প্রতিষ্ঠানটা হলো সালাফি মানহাজের প্রতিষ্ঠান, তুমি জেনে বুঝে যদি মেনে নিতে পারো আল্লাহর নবীর তরিকা ঢোকো, না হলে আমি তোমাকে বাধ্য করব না, ভাই তুমি আমার সাথে এখানে জরুরি না। এটা ভালো নাম। বলতেছে যে আমাদের এক আহলে হাদিসের একজন আলেমকে গালি দিচ্ছে ভিডিওতে, বলতেছে হে বেটা তোরা মসজিদের নাম আহলে হাদিস দিস, এটা বলতেছে। তা আমি বললাম যে নাম দেওয়াই তো ভালো, না দিয়ে যদি চলে আলহামদুলিল্লাহ, বাইতুল মামুর দেন, বাইতুল আকসা দেন, ব্যক্তির নামে দেন, যায় যাচ্ছে, অসুবিধা নাই। তবে যারা নাম দেশে খুব একটা সহজে নামটা দেয় নেই, তোমাদের নামের সাথে সম্পর্ক না। একটা বেদাতি গ্রামের ভিতর একটা সোনের ঘরে কোনো নামই দরকার নেই, খালি লেখেন যে আল্লাহর ঘর মসজিদ, এই নামে একটা মসজিদ করেন, করে আল্লাহর নবীর পদ্ধতিতে ইবাদত করেন, আশপাশে যত মুফতি আছে, যত বেদাতি হুজুর আছে আপনাকে টিকতে দেবে না, ঘরটাই ভেঙে দেবে। নামটা বড় কথা না, এটা এমনি তারা মজা করে বলে, শয়তানি করে, হ্যাঁ তোমরা আহলে হাদিস নাম দাও, নাম দেশে আরো ভালো হয়েছে। আগেই তারা ঘোষণা দিয়ে দেশে যে আমরা খয়রাত খাই না, আমরা বেদাত করি না, আমরা শিরক করি না, আমরা তোমাদের মতো কুকাম করি না। ও ভাই, আমরা একটা আলাদা একটা রাজ্য গঠন করছি, যেই রাজ্যে আল্লাহ এবং তার নবীর পদ্ধতির বাইরে আমরা চলি না। আমরা একটা ঘোষণা দিলাম, তুমি যদি মেনে নিতে পারো এই মেশিনে ঢোকো, না পারলে তোমার ব্যাপার, আমি তোমাকে বাধ্য করবো না, তোমাকে বেরও করবো না। আর যে কিছুই নাম দেয় নাই, বুঝতেই দেয় না যে আসলে সে কি, এটা তারা এক ধরনের অস্পষ্টতাই। তো কিছু কিছু বিষয় আছে, নাম দেওয়াটার ভিতর একটা ব্যাপার আছে। সংসদে যদি আহলে হাদিস নামটা কয়েকবার উচ্চারণ হয়, খারাপের কি আছে, হোক। আহলে হাদিস নাম শব্দ মুখে নিয়ে বেদাতিরা গালি দিচ্ছে, দিক, আপনার সমস্যা কি আছে? নামটা তো মুখে নিল, নাম নিয়ে নিয়ে গালিগালাজ করতেছে, করুক, মানুষ একটু বুঝুক। এরা আবার কারা? এরা এত খারাপ দেখি, আহলে হাদিস শব্দটা ইউটিউবে লিখে দেখি এরা কারা। যেই লিখবে, আমি আশা করতেছি মরা পর্যন্ত যদি ওয়াজ শুনতে চায়, এদের ওয়াজ ছাড়া কারোর ওয়াজ আর তার ভালো লাগার কথা না। যত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তর পর্ব, ভালো ভালো বিষয় ভিত্তিক আমলিয়াত, ওয়াজ, নসিহত সবই আহলে হাদিসের দখলে, আলহামদুলিল্লাহ। বেদাতি প্রশ্ন উত্তর পর্ব করতে পারে না। আমাদের সালাফি মানহাজের দায়ীগণ 1.5 ঘন্টা ওয়াজও করে, আবার 50টা প্রশ্নের উত্তর দেয়, দেয় কিনা? আর ওদের কাছে আপনি 5টা প্রশ্ন দেন একটা পীরের কাছে, রেগে গালাগালি করে অস্থির করে দেবে আপনাকে। এই কে রে বেয়াদব, এই কাগজটা দেশে কে? উত্তর তো সন্তুষ্টজনক আপনি পাবেনই না, বরং আপনাকে প্রেসার দেবে তারা।
মানুষ ঠিক পেয়ে গেছে। এই জন্য পিস টিভি বলেন, মূলধারার এনটিভি সহ বিভিন্ন চ্যানেলে আলহামদুলিল্লাহ আমাদের সালাফি মানহাজের আলেমগণ, ডক্টর রেজাউল করিম মাদানী জমিয়ত আলাইসের একজন ভালো দায়িত্বশীল, উনি আছে হলো নাগরিক টিভি, আর জি টিভি, বেশ কিছু টেলিভিশনে আছে। আমরা চাই যে এদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি দাওয়াত নিক, বলেন আল্লাহুম্মা আমিন। ওই দেওবন্দে ডাকি না কাজ হবে না, রানিং লাইভের প্রশ্ন উত্তর দিতেও পারে না, ওই জবান বন্ধ করে বসে থাকবেন, আর ন্যায়ও না। যেখানেই প্রশ্ন উত্তর পর্ব দরকার আহলে হাদিসের আলেমদেরকেই নিয়ে যাচ্ছে পড়ি, আলহামদুলিল্লাহ। আমার খুতবার মূল কথা, যে কথাগুলো বললাম একটু শক্ত করে, খবরদার সংখ্যা বাড়ানোর জন্য নিজের ইবাদতকে, নিজের আকীদা মানহাজকে জলাঞ্জলি দিবেন না, পারবেন ইনশাআল্লাহ? সংখ্যা বাড়ানোর দায়িত্ব আমার না। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বরং তারা অধিকাংশ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তারপরেও তারা মুশরিক, পড়ি নাউযু বিল্লাহ। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বন্ধ করে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের অতীতের ভুলগুলো তুমি ক্ষমা করো আল্লাহ। আল্লাহ আমরা মানুষ, আমাদের বড় বড় পাপ তুমি ঢেকে রেখেছো আল্লাহ। বিচারের মাঠে তুমি আমাদের গোপন গুনাহ গোপনে রেখে আমাদের তুমি পর্দার আড়াল থেকে ক্ষমা করে দিও আল্লাহ। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের তুমি সুস্থতা দান করো, ঈমান সহ আমাদের মৃত্যু পর্যন্ত অবিচল থাকার তৌফিক দাও। একটা 15 না, আচ্ছা আরো 2-4 মিনিট আমরা বলি, সময় আছে আমাদের হাতে। আপনারা দিনকে ভালোবেসেছেন, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন, সে কারণেই মনে হয় আল্লাহর এই ঘরটা ভর্তি হয়ে গেছে, মসজিদে আপনারা এসেছেন, এটা আমরা মনে করি। জেনে বুঝে আপনারা দিনটা প্র্যাকটিস করতে চান, আপনাদের প্রতি আমাদের সুধারণা। না হলে এতগুলো মানুষ এখানে আসতেন না। স্থানীয় কয়জন মানুষ এখানে আছে, এটা কোনো সামাজিক বা এলাকা ভিত্তিক ওই রকম মসজিদ যে 500-1000 লিস্টেড লোক আছে তা কিন্তু না। শুধুমাত্র আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর নবীকে ভালোবাসেন, তাই দূর দূরান্ত থেকে হলেও আজকের এই আল্লাহর ঘরে আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ। আবার এত বেশি আমাদেরকে উপরে তুলে দিয়েন না যে আজকে রফিকুল ইসলাম সাইদ আসতেছে তাই আমি চলে আসলাম হলো কোথা থেকে যেন বোট বাজার, আরো বিভিন্ন জায়গা থেকে আসলাম, তারপরে আমি আর কোনোদিন আসলাম না, সেটা যেন না হয়। ব্যক্তিটাকে বড় করার দরকার নাই, দিনটাকে বড় মনে করবেন। আপনি চোখ বন্ধ করে যে কোনো হালে হাদিস মসজিদেও যদি চলে যান, আমরা আশা করতেছি আপনি জুমার খুতবায় ইনশাল্লাহ কিছু কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। এটা একটু নিশ্চিত থাকা যায়, কেননা তারা সবচাইতে যে ব্যাপারে তারা সচেতন সেটা হলো ভুলেও যেন মুখ ফসকে জাল হাদিস যেন মুখ দিয়ে বের না হয়, কোনো বেদাতি কথা যাতে মুখ দিয়ে না আসে, কারণ এ অন্য কেউ ধরবে না, আহলে হাদিসরাই তাকে সাইজ করে দিবি। আমাদের বড় বড় মূলধারার আহলে হাদিসরা একটা মানহাজে ভুল করে ফেলছে, আকীদায় ভুল করছে, হয়ে গেছে মনে করেন, এ দেখবেন যে আহলে হাদিসরাই লাল কালি দিয়ে তার পিছনে লেগে গেছে। এটা খারাপ না, জবাবদিহিতা থাকা ভালো। যেই প্রাইমারি স্কুলে হেডমাস্টার নাই, ওই প্রাইমারি স্কুলে শিক্ষক আর ছাত্র মিশে গেছে, যে দিদিন আসবে না, দায়িত্বশীল যে জিজ্ঞাসা করে দেখেন। যেই কলেজে প্রিন্সিপাল অনুপস্থিত থাকে 3 দিন, ওই 3 দিনে ছাত্র শিক্ষক একসাথে বসে বিড়ি খাচ্ছে। এটা লেখা দেখলাম তো তাই বললাম, কোন প্রতিষ্ঠান সেটা না, ব্যতিক্রম থাকতে পারে। তো এই জন্য দায়িত্বশীল থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে। পৃথিবীর আর কোনো মানহাজে এত জবাবদিহিতা নাই। আশরাফ আলী থানভী তাবিজ বেঁচে গেছে 150 বছর আগে, আজকে 2023 সাল, খালি লিখতে বাংলা হাদিস, আল্লাহর নবীর হাজার হাজার হাদিস 10টা টাকা খরচ করলে মোবাইলের ভিতর চলে আসতেছে, কি তাও লাগে না, টাকাও লাগে না ওয়াইফাই থাকলে। আজকের এই দিনে এখন এই থানভীকে নিয়েই পড়ে আছে, এর নাম হলো ব্যক্তি পূজা। থানভী যেহেতু বলে গেছে এ শিয়ালের লেজটা কাটে রে, কুকুরের লিঙ্গ কাট, তারপরে পেশার চোখ তোল, ঘোড়ার পায়খানার রস চোখে দে, এটা বলছে তো দেখেন, বই বাইর করেন আপনি, বেহেশতে যে ওর এত বড় জঘন্য কথা লেখে লেখে তাবিজ লিখে গেছে, আর বাকিগুলি মুখ দিয়ে উচ্চারণ করলাম না, আমি লজ্জা পাচ্ছি। বাপদাদার বয়সী লোক আছেন এখানে, এত খারাপ খারাপ কুকাম লিখে গেছে। এখন এই একটা দেওবন্দি মুখ দিয়ে জীবনে বলবে না যে থানভীর অন্য বিষয় যাই থাক, এত বড় কুকাম তার করা উচিত হয় নাই, এই বইটা তোর আর ছাপাস না রে, খবরদার। এই যে মানুষ ঠিক পায় না, ওই নিয়েই পড়ে আছে, সারাদিন আহলে হাদিসদের গালি দেয়, সরমুনার ড্যান্স দেওয়ার ব্যাপারে একটা কথাও তারা মুখ দিয়ে বলে না, কোনোদিন বলে না। নাম বলতেছি জায়েজ আছে তাই। এই যে রেজাউল করিম আবরার ভাই,
দেখেন এই লোকটার কত ব্রেন, কত উল্টা দিক থেকে যে সফল, কত বইয়ের নাম জানে, কত পড়াশোনা করছে, কিন্তু চরমোনার ড্যান্স দেওয়া সম্পর্কে তার বক্তব্য নাই, 10 সেকেন্ডও নাই। খালি হালাজদেরকে গালি দিচ্ছে, একে ধরো ওকে ধরো, গালি দিচ্ছে সারাদিন। কি বুঝলেন বলেন? তার মানে পড়াশোনা করে না, এই অপবাদ আমরা দেব না। পড়াশোনাটা পীর কেন্দ্রিক হয়ে গেছে, ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে। খুব কষ্ট করে তারা। আলাউদ্দিন জিহাদি, আটপাশের একটা হুজুর, আপনি তার বক্তব্য শুনে দেখেন, তার কত জ্ঞান, কত বইয়ের রেফারেন্স দেয় বেচারা। 1000 বছর আগে কর বই, অনেকে মাথা নাকাচ্ছেন, 1000 বছর আগে কর বই, এ মনে হয় যে তার গোটা বইটাই মুখস্থ লোকটার, এত জ্ঞান। অথচ সে আটপাশের খাট পূজার বিরুদ্ধে কথা কয় না, আটপাশের পীরের এই কাটে সেজদা দেওয়ার ব্যাপারে কথা বলে না। এটা নিয়ম, কারণ এগুলো হলো ব্যক্তিকেন্দ্রিক মুফতি, ব্যক্তিকেন্দ্রিক হুজুর। ইল্লা আহলুল হাদিস, একমাত্র আহলে হাদিস হলো তারা যারা আমাকে এত ভালোবাসে। আমি রফিকুল ইসলাম তাদের কলিজার টুকরা দিনের জন্য বলতেছি, আমিও যদি আজকে জুমার খুতবা দিতে দিতে একটা জাল হাদিস বলি, 15 দিন ভরে রেশ যাবে না। এই দেখো পণ্ডিতি করে কি কামটা করলো, আমাদের আহলে হাদিসরাই যুবকরা উঠে পড়ে লেগে যাবেনি। এটা ভালো, জবাবদিহিতা আছে, পৃথিবীর আর কোথাও নাই। তাছাড়া একটা মানুষ জিকির করতেছে আর এক মানুষ তার কাঁধের উপর দিয়ে লাফ দিয়ে চলে যাচ্ছে, এই দৃশ্য কোনো হিন্দু দেখলে তার মুসলমান হওয়ার সম্ভাবনা থাকলে মুসলমান তো হবেই না, পারলে খ্রিস্টান হয়ে যাবে। এরপরেও কোনো দেওবন্দি হুজুর জীবনে বলে না এত বড় অসভ্যকে আমরা পুষে রাখবো না, তাড়াতাড়ি এই কুকাম সম্পর্কে মুখ খোল, বলে না, কেউ বলবে না কোনো দিন। কারণ এটা হলো ব্যক্তি পূজা, আকাবির পূজা। কঠিন। আপনারা তো মনে করতেছেন দেওয়ানবাগি মরে গেছে, কে বলছে মরে গেছে? এটা একটা নাম মাত্র, যুগে যুগে দেওয়ানবাগি থাকবে। চরমোনাই ওর থেকে বড় দেওয়ানবাগি, উজানি ওর থেকে বড় দেওয়ানবাগি, যাকে আল্লাহ পর্যন্ত বলছে তার মুরিদ কোনো দিন প্রতিবাদ করে নাই, বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ বাবা এটা মারেফতের খেলা, এ কথা বলছে। কোনদিন দেখলাম না আমাদের দেশের শাইখুল হাদিসরা এই কথা বলছে 10 সেকেন্ডের জন্য, হুজুর তওবাটা করে নেন, হুজুর কি কামটা করলেন, হুজুর আপনি আল্লাহ দাবি করে ফেললেন, কেউ বলবে না। এর নাম হলো ব্যক্তি পূজা। খবরদার, আমাকে মূল্যায়ন করতে গিয়ে, ব্যক্তিকে বড় করতে গিয়ে দিনকে জলাঞ্জলি দিবেন না, খবরদারি কাজ করবেন না। নাসিরউদ্দিন আলবানী যদি বলতে পারে যে আমার কিছু কিছু গবেষণায় ভুল ছিল, পরবর্তীতে আমি আবার চূড়ান্ত সংশোধন করলাম, তা আমি মানুষ, আমার ভুল হবে না? কে বলেছে আপনাকে? অগণিত ভুল হবে, আমি মানুষ, আমার ভুল হবে, কিন্তু ভুলটার প্রতিই যদি আমি পড়ে থাকি, আমি যদি জাতিকে নিয়েই যদি এভাবে আমি চলতে থাকি, তাহলে নিজেও গোমরা, যাদেরকে বলতেছে তারাও গোমরা। কথাগুলো আজকের খুতবায় খুব শক্ত করে বললাম, নাকি বলেন? কথাগুলো খুব কঠিন হলেও আমার মনে হয় এর ভিতরে কিছু অ্যান্টিবায়োটিক আছে। যদি মেনে নিতে পারেন, আশা করতেছি ক্রিটিসাইজ ইউর অন সেলফ, অন্তত নিজের ব্যাপারে নিজে আত্মসমালোচনা করাটা উচিত। সারা জীবন তো তাদের ভুল ধরলামই। ভুল ধরলাম মানে কি, আমাদের এমনও বক্তব্য আছে আপনি নিজেই শুনে ভয় পাবেন, আল্লাহ বেদাতিরা ভাইকে এখনো ধরে মারে নাই। আপনি খুঁজে দেখেন আমার বক্তব্যগুলো, সেই লোক আমি আমাদের সমালোচনা করতেছি, আজকে ব্যথা কতটা পাইছি বলেন। এই যে এত রমজান মাস চলে গেল, আপনি চাইলে কোরআন মাজিদটা সহ্য করতে পারতেন, চাইলে আপনি 20টা সূরা মুখস্থ করতে পারতেন। কবে বাপদাদা থেকে খালি ফালাক নাস মুখস্থ করে রাখছেন, আর 3 নাম্বার সূরা কোনোদিন একটু খুলে দেখলেন না। অথচ আপনি নাম নিচ্ছেন আহলে হাদিস, সূরা ফাতিহা পড়তে জানতেছেন না, আল্লাহ নবীর পদ্ধতিটা বোঝেন না, একটা লোকেরা প্রশ্ন করলে জবাব দেওয়ার মতো জ্ঞান আপনার নাই। অথচ আপনি আমাদের আহলে হাদিসের ভিতরে নাম নিয়ে আপনি আর হাসির পাত্র করে দিচ্ছেন মূলধারার লোকদের। এটা কি হলো? অলরেডি বেদাতিরা পর্যন্ত বলছে, নাম বলেন না, যে আহলে হাদিসের মাঠে ছাড়া আমাদের মাঠে আপনারা ওয়াজ কোরআন হাদিস শোনার জন্য আসেন না। কোরআন আর হাদিস যদি শুনতে চান তাহলে আহলে হাদিসের মাঠে চলে যান। কি বলছে না, কে কথা বলছে? তারা জানে যে আমরা পাগলামি করতেছি, ঠিক আছে, কিন্তু আসলে কোরআন হাদিস দিয়ে যদি কেউ বক্তব্য দেয়, তারা হলো আহলে হাদিসের আলেম ওলামা। এত সুধারণা তারা আমাদের প্রতি করে, আর আমরা যদি কোরআনটা শুদ্ধ করে পড়তে না পারি, আল্লাহ নবীর তরিকায় চলতে না পারি, আল্লাহ নবীর পদ্ধতিতে যদি পরিবারটা পরিচালনা করতে না পারি, এটা আমাদের জন্য বড় আফসোস হবে। আমরা সুধারণা করতেছি, এত বড় বড় কঠিন বড় বড় বিদাত যেহেতু ছাড়তে পারছেন, শিরিক ছাড়তে পারছেন, আমরা আশা করি কোরআন মাজিদটা শুদ্ধ করে আপনারা পড়তে পারবেন। আল্লাহ তুমি তৌফিক দাও।